কি রে আমি না, এই ছোড়া রোদের মাঝে এমন হালখাল্লা পরে দাঁড়িয়ে আছিস আমাদের অপেক্ষায়, তোর গরম বুঝিয়ে লাগছে না? না, একটুও লাগছে না, কারণ আমি এখন ঝিনুকের মাঝে মুক্তোর মতো সুরক্ষিত আছি এই পর্দায়। আর এমনটাই মনে হচ্ছে আমার। আমি ভেবে পাই না তুই এত সকালে তাড়াতাড়ি সব কাজ শেষ করিস কী করে। আমি না, আমাদের তো ঘুম থেকে উঠতে উঠতে সকাল 10টা বেজে যায়। তোদের কি আর সেটা বুঝিয়ে লাভ হবে বলে আমার মনে হয় না তানিয়া। আর তোরা তো মরে যাবি, তবু আল্লাহর ভয়ে নামাজ পড়বি না। আফসোস হয় তোদের জন্য। একদিন সকালে উঠে ফজরের নামাজ পড়ে দেখিস, মনে কি শান্তি পাওয়া যায়। এই রে, তুই আবার শুরু করিস না প্লিজ এই জ্ঞান দেওয়া। চল বোন চল, এখন কলেজে যাই। তোর এই জ্ঞান দেওয়া শুনতে শুনতে তোকে আমাদের ঠাকুমা মনে হয় মাঝে মাঝে। হুম, তাই চল। আফসোস করে আর কি করব বল, সময় এলে ঠিক বুঝবি, কিন্তু তখন আর বুঝে কোনো কাজ হবে না। এবার চল তো, তোদের জন্য প্রথম দিনেই কলেজে দেরি হয়ে পৌঁছাবো হয়তো। কথাটা বলেই আমিনা ওর দুইজন বেস্টু তানিয়া আর মার্জিয়ার সাথে কলেজের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। কলেজটা বাসা থেকে বেশি দূরে না হওয়ায় রিক্সা নেওয়ার কোনো প্রয়োজন হলো না ওদের। ওরা যখন কলেজের কাছাকাছি পৌঁছালো তখন পেছন থেকে কয়েকটা বখাটে ছেলে সিটি মেরে তানিয়া আর মার্জিয়াকে উদ্দেশ্য করে বলল, হেই বেবি, তোমরা ওই আল খাওয়ালা আন্টির সাথে কই যাচ্ছ? আমাদের কাছে এসো। তোমাদের তো একেবারে হেপি লাগছে, তোমাদের আমাদের সাথে ভালো মানাবে। ছেলেগুলোর কথা শুনে রাগ হলেও নিজেদের সামনে নিল তানিয়া আর মার্জিয়া। তারপর দ্রুত হেঁটে ওরা কলেজে পৌঁছে গেল। দেখলি তো তোরা, বেপর্দায় চলাফেরা করলে কি হয়। তোরা যদি আজ সঠিকভাবে পর্দা করতি তাহলে আর তোদের ওই ছেলেগুলোর বাজে কথা শুনতে হতো না। এখনো সময় আছে, নিজেদেরকে বদলা। আমিনার কথা শুনে তানিয়া আর মার্জিয়া কেউই কিছু বলল না। দুজনেই মাথা নিচু করে চুপ করে রইল। তারপর কলেজের গেট দিয়ে ভিতরে ঢুকে চারিপাশটা ভালো করে দেখতে লাগলো ওরা তিনজন। অনেক সুন্দর কলেজটা। ওরা যখন কলেজের চারপাশটা দেখতে ব্যস্ত তখন দূর থেকে একটি সিনিয়র মেয়ে ওদের ডাকলো, এই যে 3 গার্লস, এদিক সেদিক তাকাতাকি না করে এখানে আসো। মেয়েটার কথা শুনে মেয়েটার দিকে ফিরে তাকালো আমিনা, তানিয়া আর মার্জিয়া। তারপর তিনজন একসাথে এগিয়ে গেল ওই মেয়েটার কাছে। তবে মেয়েটা সেখানে একা নয়, মেয়েটার সাথে আরও একজন মেয়ে আর 3জন ছেলেও আছে। তোমরা মনে হয় কলেজে নতুন এসেছো তাই না? তা তোমাদের সাথে ওই আলখাল্লা পরা মহিলাটাকে নিজেদের দাদিকেও সাথে করে এনেছো নাকি? কথাটা বলেই হাসতে লাগলো ছেলে মেয়েগুলো। ও আমাদের দাদি নানি নয়, আমাদের মতো নিজেও এই কলেজের ছাত্রী, আর আমরা আজই প্রথম কলেজে এলাম। হাউ ফানি! এইটা ছাত্রী দেখে তো মনে হচ্ছে কোনো দাদির বয়সী হবে। তোমাদের দুজনের নাম কি? আর ওই দাদিজির নাম কি? আমি তানিয়া, ও মার্জিয়া, আর এটা আমিনা। তানিয়ার কথা শুনে ওদের মাঝ থেকে একটি ছেলে বলে উঠল, হা হা হা, ড্রেস আপের মতো নামটাও দেখছি আদিম যুগে। এই মেয়ে, তুমি এই আল খাল্লাটা খুলো তো দেখি তোমার চেহারাটা। আসসালামু আলাইকুম, মাফ করবেন, আমার পক্ষে মুখ দেখানো সম্ভব নয়। আর এটা আমি কোনো আলখাল্লা পড়িনি, এটা হলো আল্লাহর ফরজ করে দেওয়া পর্দা, যাকে আমরা বোরখা বলেই জানি। আর আমার নামটাকে নিয়ে এভাবে ঠাট্টা করার আগে ভেবে দেখবেন, নামটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম। আমিনার কথা শুনে ওদের মাঝের একটা মেয়ে হা হা করে হেসে বলল, হ্যাঁ, এটাকে বোরখা বলে? নামের কথা না হয় বাদই দিলাম, কিন্তু এটা তো একটা আলখাল্লা। আর পর্দা কথা বলছো, তুমি কি আরবের চাইতেও বেশি পর্দা করো নাকি? আরবেতে সবাই মুখ খুলে চলাফেরা করে, আর তুমি তো নিজের চোখটাও ঢেকে রেখেছো। এটা পর্দা নয়, বরং নিজেকে বন্দি করে রাখা। উফ, আমার তো দেখেই দম বন্ধ হয়ে আসতেছে। আমাদের কাছে পর্দা করার জন্য দলিল আরও প্রাস্ত নয়, দলিল কুরআন ও সুন্নাহ, এবং কুরআন সুন্নাহ থেকে ইজতিহাদকৃত ফুকাহারে কেরাম ফিকহ।
সুতরাং কোনো দেশের মানুষ কি আমল করে কি করছে না সেটা কোনো মুসলিমের কাছে বিবেচ্য বিষয় হতেই পারে না। বিবেচ্য হলো কোরআন সুন্নাহ এবং কোরআন সুন্নাহ থেকে নির্গত ফিকহে ইসলামী পর্দা কোরআনে কারিমের 7 আয়াত এবং হাদিসের প্রায় 70টি বর্ণনা দ্বারা জানা যায় যে ইসলামী শরীয়তে মূল মাকসাদ এমন পর্দা যার দ্বারা মহিলাদের চলাফেরা আর তার পোশাক তার বাহ্যিক ও আন্তরিক সৌন্দর্যের কিছুই বেগানা পুরুষের দৃষ্টিগোচর হবে না। এমন পর্দাবৃত বাড়ি এবং সংশ্লিষ্ট পর্দার দ্বারাই সম্ভব। এটাই মহিলাদের আসল স্থান। এটি পর্দার প্রথম স্তর, যা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বর্ণিত হয়েছে। যেমন কোরআনের এক আয়াতের আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা অবস্থান করো তোমার বসবাসের গৃহে, নিজেদের মূর্খতার যুগের মহিলাদের মতো প্রকাশ করো না। সূরা আহজাব 33। এই আয়াত কি প্রকাশ করেছে? শুধু পোশাক কাপড় চোপড় দিয়ে নিজেকে ঢেকে রাখলেই যথেষ্ট মনে করবে না, বরং এমনভাবে পর্দা করবে যে শরীর সহ কাপড়ও যেন পরপুরুষের সামনে প্রকাশিত না হয়, যেন কোনো পরপুরুষের নজরে নারীর উপর নিবদ্ধ না হতে পারে। তবে প্রয়োজনের বিষয়টি ভিন্ন, তখন প্রয়োজনে বাইরে যেতে পারবে। আল্লাহ তাআলার অপর একটি আয়াতে বললেন, আর তোমরা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের কাছে কিছু চাইলেই পর্দার আড়াল থেকেই চাইবে। এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। সূরা আহজাব 53। বিখ্যাত তাফসীরবিদ ইমাম কুরতুবীরা উক্ত আয়াতের আলোচনায় বলেন, উক্ত আয়াতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওর এর স্ত্রীদের কাছে কোনো প্রয়োজনেই পর্দার আড়াল থেকে কিছু চাওয়া বা কোনো মাসআলা জিজ্ঞেস করার অনুমতি দিয়েছেন। সাধারণ নারীরাও উপরোক্ত হুকুমের অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণ হলেন সকল মুমিনের মা, অথচ তাদের সাথে লেনদেন বা কথাবার্তা বলতে হলে পর্দার আড়াল থেকেই করতেই বলা হয়েছে। তাহলে অন্যান্য সাধারণ বেগানা নারীদের ক্ষেত্রে হুকুমটি কত গুরুত্বপূর্ণ হওয়া উচিত তা তো সহজেই অনুমানের। লক্ষ্য করুন, প্রথম আয়াতের কাছে মহিলাদের ঘর থেকে বের হতেই নিষেধ করা হয়েছে প্রয়োজন ছাড়া, আর দ্বিতীয় আয়াতে যদি কোনো পরপুরুষের মহিলাদের কাছে কোনো চাওয়ার প্রয়োজন হয় তাহলে পর্দার আড়াল থেকেই চাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই হলো পর্দা বিষয়ক প্রথম নির্দেশনামূলক আয়াত। আশা করি বুঝতে পেরেছেন আপুমনিরা। এবার তাহলে আমরা আসি, আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। কথাটা বলেই সিনিয়র ছেলে মেয়েগুলোকে আর কিছুই বলতে না দিয়ে ক্লাসে চলে গেল ওরা। আমি না কি দিলি রে বোন, একেবারে বেচারা সিনিয়রদের মুখটা দেখার মতো হয়েছে। হাই কপাল আমার, আমি কতগুলো বললাম ওদের সহ তোদের বোঝাতে যে পর্দার গুরুত্ব আসলে কতটুকু, আর তুই সেটা না বুঝে ওদের চেহারা নিয়ে পড়ে আছিস। পারলে কাল থেকে এই অর্ধেক পর্দা না করে, পর্দার অপমান না করে পুরোপুরি পর্দা নিয়ে কলেজে আসিস। আমিনার কথা শুনে চুপসে গেল মার্জিয়া আর তানিয়ার মুখ। ওরা পর্দা করেই আসে, তবে মুখ খুলে ডিজিটাল বোরকা নামে জামা পরে আসে। ক্লাসে ঢুকে ক্লাসের চতুর্থ বেঞ্চে গিয়ে বসলো ওরা। একটু পর ক্লাসে একজন ইয়াং স্যার ঢুকলেন। সবাই দাঁড়িয়ে গিয়ে স্যারকে গুড মর্নিং জানালো, সাথে আমিনাও দাঁড়ালো। স্যার ক্লাসে ঢুকে সবার সাথে পরিচিত হতে লাগলো। গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের বাংলা শিক্ষক শামীম রেজা, তোমাদের সকলের শামীম স্যার। প্রথমে বলে রাখি, আমি কিন্তু খুব রাগী স্বভাবের, তাই আমার ক্লাসের পড়া সবসময় সুন্দর করে রেডি করে না আনলে পানিশমেন্ট পেতে হবে। তো আজকে যেহেতু তোমাদের কলেজে প্রথম দিন, তাই আজকে ক্লাস নিব না, তোমাদের সাথে পরিচিত হব। তোমরা একে একে দাঁড়িয়ে নিজেদের পরিচয় দাও। একে একে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের পরিচয় দিতে লাগলো। সবার সাথে পরিচয় হতে হতে শামীমের চোখ পড়ল চতুর্থ বেঞ্চে থাকা বোরকা পরা আমিনার দিকে। তানিয়াকে উদ্দেশ্য করে শামীম বলল, হেই, তোমার পাশে উনি কে? নিজের মাকেও সাথে করে এনেছো নাকি কলেজে? স্যার, ও আমার মা নয়, আমার মতো আমিনাও এই ক্লাসের ছাত্রী, ওর নাম আমিনা। তানিয়ার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলো শামীম।
তারপর আমিনাকে বলল, এই মেয়ে, তুমি দাঁড়াও আর নিচের পরিচয় দাও। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম আমিনা খাতুন। আমিও ওদের মতো কলেজে নতুন অ্যাডমিশন নিয়েছি। কলেজের ছাত্রী যখন তখন ছাত্রীর মতো করে না এসে এমন খালাম্মা সেজে কলেজে এসেছো কেন? কাল থেকে তোমার বান্ধবীদের মতো করে কলেজে আসবে, এরকম খালাম্মার মতো সাজ যেন না দেখে। দুঃখিত স্যার, আমি ওদের মতো করে আসতে পারবো না। কলেজে পড়তে আসছি বলে তো নিজের পর্দা নষ্ট করতে পারবো না। আর তাছাড়া এমন বোরখায় থাকতে আমার অসুবিধাও হয় না। আমিনার কথা শুনে প্রচণ্ড রেগে গেল শামীম। তারপর লাঠি হাতে আমিনার সামনে এসে দাঁড়িয়ে বলল, এই মেয়ে, তোমার সাহস তো কম নয়, আবার মুখের উপর কথা বলছো তুমি। হাত পাতো, এর শাস্তি তোমায় পেতে হবে। হাত পাতো। শামীমের কথা শুনে উত্তর না দিয়ে হাত সামনে দিয়ে বাড়িয়ে দিল আমিনা। এইভাবে মারবো না, প্রথমে হাত মোজাটা খোলো, তারপর মারবো। ওটার উপর মারলে ব্যথা পাবে না। হাত মোজা খোলো। আমিনা আর কোনো উপায় না দেখে ডান হাতের মোজা খুলে সামনের দিকে হাত পেতে দৌড়ল। দপদপে ফর্সা রঙের সাদা আমিনার হাত। শামীমের প্রথমে কঞ্চিত মায়া হলেও কিছু একটা ভেবে ঠাস ঠাস করে দুটো বাড়ি মেরে দিল। কাল থেকে যেন এই বেশি তোমাকে আর না দেখে অন্য সব ছাত্রীদের মতো করে ক্লাসে আসবে, নইলে আসার দরকার নেই। শামীম কথাটা বলেই চলে গেল। তারপর বাকি সবার সাথে পরিচয় হয়ে ক্লাস থেকে চলে গেল। যাওয়ার সময় আমিনার দিকে একবার ফিরে তাকালো, তারপর কিছু একটা ভেবে চলে গেল। কলেজ শেষে বাসায় ফিরে আমিনা সোজা নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। আব্দুর রহমান আর হামিদা বেগমের একমাত্র মেয়ে আমিনা। আমিনার বড় দুইজন ভাইও আছে। বড় ভাইয়ের নাম মোহাম্মদ হাফিজুর রহমান আর ছোট ভাইয়ের নাম হাবিবুর রহমান। বাসার সকলে ছোট হওয়ায় সকলের চোখের মণি এই আমিনা। আমিনা ইসলামিক কিতাব পড়তে খুব ভালোবাসে, তাই ওর ভাইয়েরা সব সময় ওর জন্য অনেক ইসলামিক বই নিয়ে আসে, যার মাঝে হাদিসের কিতাবই বেশি। আমিনা পর্দা করে নিজের ইচ্ছা মতোই, কারো বলা লাগে না। আমিনা কলেজ থেকে ফিরে এভাবে দরজা লাগানো দেখে ভয় পেয়ে যান আমিনার মা হামিদা বেগম। তাই দরজা ধাক্কাতে ধাক্কাতে আমিনাকে ডাকতে থাকেন উনি। আমিনা, কি হয়েছে? কলেজ থেকে ফিরে এভাবে ঘরে দরজা দিলি কেন মা? দরজা খোল, কি হয়েছে তোর? বল আমায়। মায়ের কথা শুনে দরজা খুলে আমিনা বলল, মা, আমি আর কলেজে পড়তে চাই না। কাল থেকে আর কলেজে যাব না আমি। আপনি সেদিন আমার বিয়ের কথা বলছিলেন না? আমি বিয়েতে রাজি, কিন্তু আমি আর পড়াশোনা করতে চাই না। কেন আমিনা, হঠাৎ কি হলো তোর? তুই নিজেই তো পড়াশোনা করবি বলে পাগলামি করছিলিস, তাই তোর ভাইয়েরা তোকে কলেজে ভর্তি করে দিল। তাহলে হঠাৎ প্রথম দিন ক্লাস করেই কি হলো তোর? মা, কলেজে পড়তে হলে আমার পর্দা করা যাবে না। তানিয়া আর মার্জিয়ার মতো অর্ধেক পর্দা করতে হবে, কিন্তু পড়াশোনার জন্য আমি ওর পর্দা নষ্ট করতে পারবো না। তাই আমি কাল থেকে আর কলেজেই যাব না। আপনি আব্বা আর ভাইদের বলে দিন। কথাটা বলেই রুমে চলে গেল আমিনা। হামিদা বেগম আর কিছুই বলল না। পরের দিন কলেজে তানিয়া আর মার্জিয়া, তোমাদের সাথে ওই আমিনা নামের মেয়েটি আসেনি আজ? ওকে দেখছেন আছে? স্যার, আমিনা আর কলেজে পড়বে না, তাই আসেনি। কেন পড়বে না? আর কেন আসেনি কলেজে? কালকে কি একটু মেরেছি তাই জেদ করে কলেজে আসলো না? স্যার, আমিনা জেদের জন্য নয়, আসলে ও কলেজে পড়াশোনার জন্য নিজের পর্দা নষ্ট করবে না এটা বলেছে, তাই আসেনি কলেজে। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন ক্লাসে মন দাও। আর ক্লাস ছুটির পর যাওয়ার সময় আমার সাথে তোমরা দুজন একটু দেখা করে যেও। ওকে স্যার, আমরা দেখা করে যাব। কলেজে ছুটির পর স্যার, আসতে পারি? হ্যাঁ এসো, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। জি স্যার, বলুন কেন রেখেছেন আমাদের? একটা কাগজ আর কলম এগিয়ে দিয়ে এটাতে তোমার বান্ধবী আমিনার সম্পূর্ণ পরিচয় আর ঠিকানাটা লিখে দিয়ে যাও। কিন্তু আমিনার ঠিকানা কেন দেব স্যার? সরি স্যার, এক্ষুনি দিচ্ছি। 3 দিন পর আজকে ছেলের বাড়ি থেকে আমিনাকে দেখতে এসেছে ছেলের মা আর ছোট বোন। সাথে কোনো ছেলে আসেনি, এমনকি পাত্র হবে সেও আসেনি। তো আমিনাকে দেখার পর্ব শেষ হলে ছেলের মা আমিনার মাকে উদ্দেশ্য করে বলল, আপা, আমিনা মাকে আমাদের অনেক পছন্দ হয়েছে, আমাদের দিক থেকে বিয়ে ফাইনাল।
আপনারা কালকে আমাদের বাসায় যাবেন, গিয়ে খোঁজ খবর যা নিতে হয় তা নিয়ে জানাবেন। আমরা তাড়াতাড়ি আমিনাকে আমার ছেলের বউ করে নিয়ে যেতে চাই। কিন্তু আপা, ছেলে তো আমি নাকি দেখিনি। ছেলে যদি পরে অপছন্দ করে? কি যে বলেন আপা, আপনার মেয়েকে কি অপছন্দ করার মতো কোনো দিক আছে বলেন? আমার ছেলে ওকে অবশ্যই পছন্দ করবে। আপনারা কালকে আমাদের বাসায় যাবেন। পরের দিন আমিনার বড় দুই ভাই হাফিজুর ও হাবিব আর মা হামিদা বেগম চলে গেলেন ছেলের বাড়িতে ছেলের বিষয়ে খোঁজখবর নিতে। ছেলেকে সব দিক থেকে পছন্দ হলো তাদের। বিয়ের দিনও ফাইনাল করা হলো আগামী শুক্রবার জুমার নামাজের পর রাতে। আমিনা, আমরা ছেলের বাড়ি যেয়ে খোঁজ খবর নিয়ে এসেছি। ছেলে মাশাআল্লাহ আমাদের পছন্দ হয়েছে। ছেলে সব দিক দিয়ে অনেক সুন্দর। ওরা আগামী শুক্রবার জুম্মার নামাজের পর সুন্নতি নিয়মে বিয়ের কথা বলেছে। তুই কি বলিস? কেমন নিয়মে মা? সুন্নত তরিকে বিবাহ সম্পাদন বরকতময় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় সে বিয়ে বেশি বরকতময় পূর্ণ হয় যে বিয়েতে খরচ কম হয়। সুন্নাতে আহমেদ ও মুস্তারকে হাকিম। এছাড়া বিয়ের সংশ্লিষ্ট আরও কিছু সুন্নত রয়েছে, যেমন বিবাহ সাদাসিধে ও অনাড়ম্বর হওয়া, অপচয় অপব্যয় ও বিজাতীয় অপসংস্কৃতিমুক্ত হওয়া, যৌতুকের শর্ত না থাকা এবং সামর্থ্যের অধিক দেনমোহর ধার্য বা শর্ত না করা। তাবারানী আওসাদ হাদিস নং 3612, আবু দাউদ 2006। কনে পক্ষ থেকে অলঙ্কারের শর্ত চাওয়া নিষেধ এবং ছেলে পক্ষ থেকে যৌতুক চাওয়া হারাম। আহসানুল ফাতাওয়া খণ্ড 5 পৃষ্ঠা 13। সৎ ও ক্ষুধাভীরু পাত্রপাত্রীর সন্ধান করা এবং কোনো সুযোগে পাত্রী দেখা সম্ভব হলে দেখে নেওয়া। আনুষ্ঠানিকভাবে ঘটা করে পাত্রী দেখানোর যে প্রথা আমাদের সমাজে প্রচলিত তা সুন্নতের পরিহিত ও পরিত্যাজ্য। বুখারী হাদিস নম্বর 590, ইমদাদুল ফাতাওয়া খণ্ড 4 পৃষ্ঠা 200। ওরা এসব মেনেই বিয়ে করতে চায়, তা তুই কি বলিস? আপনারা যা ভালো মনে করেন আমি তাতেই রাজি মা, আমি বিয়েতে রাজি। আমিনার কথা শুনে আমিনার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন হামিদা বেগম। দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে এলো। সুন্নাতি নিয়মে কম খরচে সাধ্য অনুযায়ী দেনমোহর ধার্য করে বিয়েটা সম্পূর্ণ হলো। সবার থেকে বিদায় নিয়ে আমিনাকে নিয়ে চলে গেল ওর শ্বশুরবাড়ির লোকেরা। আমিনা সম্পূর্ণ পর্দা করে বাড়িতে পৌঁছালো। ভাসর ঘরে ঢোকার পর আমিনা নিজের বোরখা খুলে বধূ সাজে বসে রইল ওর সদ্য বিবাহিত স্বামীর অপেক্ষায়। প্রায় 2 ঘন্টা পর দরজার শব্দ করে রুমে ঢুকলো আমিনার স্বামী। তারপর দরজা লাগিয়ে আমিনার কাছে এগিয়ে আসলে আমিনা ঘুমটার নিচ থেকে আস্তে করে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘুমটা দিয়ে বসে না থেকে বিছানা থেকে নেমে নিচে বিছানা পেতে শুয়ে পড়ো। আমি খাটে ঘুমাবো, আর তুমি আমার কাছে আসার চেষ্টাও করবে না, বুঝলে? সদ্য বিয়ে করা স্বামীর এমন কথা শুনে অবাক হয় আমিনা। তবুও নিজেকে সামলে নিয়ে কিছুক্ষণ চুপ করে ঘুমটাটা নিচ থেকে আস্তে করে বলে, আপনার কথা আমি ঠিক বুঝলাম না। আমি না বোঝার মতো কিছু বলিনি যে তুমি আমার কথা বুঝলে না। স্বামীর কাছ থেকে এমন উত্তর শুনে আমিনা কিছুক্ষণ চুপ করে থাকলো। আপনার কি অজু আছে? না মানে আপনার যদি অজু না থাকে তাহলে দয়া করে অজু করে আসুন, দুজন একসাথে আল্লাহর শুকরিয়া আদায় নামাজ পড়ব। আমিনার কথা শুনে রাগ উঠে গেল ওর স্বামীর। আমিনার স্বামী দৌড়ে গিয়ে আমিনার ঘুমটাটা একটানে খুলে ফেললো। ঘুমটাটা খুলে আমিনা ওর স্বামীর দিকে তাকিয়ে অবাক হয়ে উঠল। স্যার আপনি, তার মানে আপনার সাথে আমার বিয়ে হয়েছে? আমিনার ঘুমটা খোলার পর শামীমের আর কোনো হুঁশ নেই। সে হা করে তাকিয়ে আছে আমিনার দিকে। কি মায়াবিনী আমিনার চেহারা! শামীম ভাবতেও পারেনি ওই রকম খালাম্মা সেজে থাকা আড়ালে এত সুন্দরী মেয়ে থাকতে পারে। আমিনার কথায় ধ্যান ভাঙে শামীমের। কি হলো স্যার? তার মানে কি আপনার সাথেই আমার বিয়ে হয়েছে? আপনি আমার স্বামী? শামীম আমিনার দিকে থেকে চোখ সরিয়ে বলল, হ্যাঁ, তবে তুমি আমার কাছ থেকে কোনোদিন নিজের স্ত্রীর অধিকার পাবে না। তোমায় আমি বিয়ে করেছি রাগের বশে, যার 2টা কারণ। একটা হলো তোমার নাম, এই আমিনা নামটাকে আমি ঘৃণা করি। আর 2 নাম্বার কারণটা হলো কলেজে এই শামীম রেজার ওপর রাগ দেখিয়ে জেদ দেখিয়ে তুমি কলেজে আসা বন্ধ করেছো। তাই কখনো আমার সামনে নিজের স্ত্রীর অধিকার নিয়ে আসবে না তুমি।
এখন নামো আমার খাট থেকে। আপনি আমায় যে কারণেই বিয়ে করেন না কেন, আমি আপনার স্ত্রী আর আপনি আমার স্বামী। আপনার আদেশ আমি অমান্য করব না। তবে চলুন না, দুজন একসাথে আল্লাহর শুকরিয়া আদায়ের নামাজ আদায় করি। তারপর আপনি যা বলবেন আমি তাই শুনবো। কারণ বিয়ে আল্লাহর বিশেষ নিয়ামত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নত, চারিত্রিক অবক্ষয় রোধের অনুপম হাতিয়ার, আদর্শ পরিবার গঠন, মানুষের জৈবিক চাহিদা পূর্ণ ও মানবিক প্রশান্তি লাভের প্রধান উপকরণ। বিয়ে ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটি বিধান। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহর নির্দেশাসমূহের মধ্যে অন্যতম হলো তিনি তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের জীবন সঙ্গিনী, যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি লাভ করতে পারো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক প্রেম, প্রীতি, ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। তাই চলুন না, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে 2 রাকাত নফল নামাজ আদায় করি। তোমাকে স্ত্রী বলে মানলেই না নতুন জীবন শুরু করার আগে শুকরিয়া আদায়ের নামাজ পড়ব? আমি কখনোই তোমায় মন থেকে স্ত্রী বলে মানব না। তাই তুমি সরো আমার সামনে থেকে। বেশি কথা আমার একদমই পছন্দ না। শামীমের এমন উত্তর শুনে আমিনা আর কিছু না বলে মন খারাপ করে খাট থেকে নেমে গেল। শামীম বিছানা থেকে একটি বালিশ আর একটি চাদর নিয়ে ছুঁড়ে দিয়ে বলল, এইগুলো দিয়ে নিচে বিছানা করে ঘুমিয়ে পড়ো। আর এই রুমের ভেতরে ঘটে যাওয়া কথা যেন বাইরের কেউ না জানে, এটা আমার আদেশ। শামীমের কথা শুনে আমিনা কিছু বলল না, নিচে বিছানা করে শুয়ে পড়ল। সবার মতো আমিনারও স্বপ্ন ছিল এই বাসর রাতেই কে ঘিরে, কিন্তু স্বপ্নটা যে এভাবে ভেঙে যাবে ও ভাবেনি কখনো। তবুও নিজেকে সামলে নিয়ে ঘুমিয়ে পড়ল আমিনা। মাঝরাতে, এই যে শুনছেন, একটু কষ্ট করে উঠুন না, দুজন একসাথে তাহাজ্জুদের নামাজ পড়বো। শুনছেন? এই যে শুনছেন? ঘুমের মাঝে হাতে কারো নরম স্পর্শ পেয়ে ঘুম ভেঙে গেল শামীমের। শামীম ঘুম ঘুম চোখে সামনে তাকিয়ে দেখলো একটা অপরূপ হাস্যজল মুখ, মুস্কি হাসি মুখ করে তাকিয়ে আছে ওর দিকে। শামীম কিছু না বলে হা করে তাকিয়ে রইল আমিনার দিকে। শামীমের এভাবে তাকিয়ে থাকা দেখে আমিনা কিছুটা লজ্জা পেয়ে গেল। দয়া করে উঠুন, চলুন দুজন একসাথে তাহাজ্জুদের নামাজ আদায় করি। একটু পর ফজরের আজান হবে, নামাজ পড়ে না হয় আবার ঘুমাবেন। আমিনার কথা শুনে হুশ হলো শামীমের। শামীম রাগী ফেস করে ঝাড়ি মেরে নিজের হাতটা সরিয়ে নিয়ে বলল, খবরদার বলে দিচ্ছি, আমার উপর কোনো অধিকার খাটাতে আসবে না। ঘুমোতে দাও আমায়। আর একবার আমায় ডাকলে তুমি জানো না আমি তোমার কি হাল করব। কথাটা বলেই অন্যদিকে ঘুরিয়ে ঘুমিয়ে পড়ল শামীম। আমিনা শামীমের এমন আচরণে একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে নামাজে দাঁড়ালো। নামাজ শেষে মনে যাতে আমিনা কান্না করে বলতে লাগলো, হে আল্লাহ, আমি বিশ্বাস করি আপনি যা করেন তা আপনার বান্দার মঙ্গলের জন্যই করেন। আমি বিশ্বাস করি ওনার সাথে যখন আপনার ইচ্ছেতেই আমার বিয়ে হয়েছে, তখন নিশ্চয়ই আপনি আমার জন্য উত্তম কিছু রেখেছেন। কেননা আপনিই তো সর্বোত্তম পরিকল্পনাকারী। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আমায় শক্তি দিন, ধৈর্য ধরার তৌফিক দিন। আমি যেন ধৈর্য ধরে ওনার সাথেই সংসার করতে পারি। কেননা আমি জানি ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। আপনি আপনার পবিত্র কুরআনে বলেছিলেন, অর্থাৎ হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই থাকবেন। আপনি কুরআনের আরও একটি আয়াতে ইরশাদ করেছেন, অর্থাৎ আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, যতক্ষণ না আমি তোমাদের মধ্যে মুজাহিদ ও ধৈর্যশীলদেরকে জেনে নিই এবং আমি তোমাদের অবস্থা পরীক্ষা করি। তাই আমিও ধৈর্যের সাথে অপেক্ষা করব আল্লাহ, যতদিন না আপনি আমার উত্তম প্রতিদান দিচ্ছেন। আর আমি জানি আপনি সেটা অতি শীঘ্রই আমায় দান করবেন ইনশাআল্লাহ, কারণ আপনি পরম করুণাময় ও দয়ালু আল্লাহ। আপনার দয়ার শেষ নেই। আল্লাহ, আপনি আমায় শক্তি দিন, আমি যেন আমার স্বামীর মন জয় করে চলতে পারি, আমাদের পবিত্র বন্ধনকে যেন ইহকাল পরকালের জন্যে স্থাপন করতে পারি। আপনি আমার সহায় হন আল্লাহ, আমিন। মোনাজাত শেষ করে
যায় নামাজ থেকে উঠে দাঁড়াতেই আমিনা দেখলো শামীম ওয়াশরুম থেকে অজু করে বের হলো। আমিনা যখন নামাজ মশগুল ছিল তখন শামীম উঠে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে অজু করে বের হয়ে আমিনার দিকে এক নজর তাকিয়ে চোখ ফিরিয়ে নিল শামীম। তারপর হাত মুখ মুছে পাঞ্জাবি পায়জামা টুপি পরে ফজরের নামাজ পড়তে মসজিদে চলে গেল। শামীমকে মসজিদে যেতে দেখে মুস্কি হাসলো আমিনা। তারপর আমিনাও ফজরের নামাজ আদায় করে নিল। তারপর রুমটাকে অগাছালো দেখে রুমের সবকিছু গোছাতে শুরু করলো আমিনা। বেশ কিছুক্ষণ পর শামীম মসজিদ থেকে ফিরে আমিনার সামনাসামনি হলে আমিনা শামীমকে উদ্দেশ্য করে নিচু গলায় বলল, আসসালামু আলাইকুম, আমায় একটু সাহায্য করবেন? ওয়ালাইকুম আসসালাম। কিসের সাহায্য? না মানে আসলে আমি তো এই বাসায় নতুন, কিছু চিনি না। আমাকে একটা কোরআন শরীফ এনে দিতে পারবেন? একটু তেলাওয়াত করব। আমিনার কথা শুনে কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল শামীম। একটু পর একটি নুরানি কোরআন শরীফ এনে আমিনার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও কোরআন, এখন থেকে এটা তোমার কাছে রেখো, এই কোরআনটা তোমার। শুকরিয়া আপনাকে। আসলে আমি প্রতিদিনই সকালে ফজরের নামাজের পর আর মাগরিবের নামাজের পর একটু কোরআন তেলাওয়াত করি। এই সময়টা কোরআন না পড়লে ভালোই লাগে না আমার। আপনিও পড়ুন না আমার সাথে। আমিনার কথা শুনে শামীম কিছুক্ষণ চুপ করে থেকে বলল, পূর্ব। তবে একটা কথা বলো তো, ফজরের নামাজ তো শেষ হয়েছে অনেক আগে, তাহলে এতক্ষণ তুমি কি পড়লে? আমি প্রতিদিন ফজরের নামাজের পর আর মাগরিবের নামাজের পর কিছু দোয়া দরুদ পাঠ করি, কোরআন তেলাওয়াত করি। কিন্তু আজকের রুমটাতে গোছাতে গিয়েই দোয়াগুলো পড়তেই পারিনি। তবে মাগরিব থেকে অবশ্যই পড়ব ইনশাআল্লাহ। আমিনার কথা শুনে এতক্ষণে পুরো রুমের দিকে একবার চোখ বুঝালো শামীম। নিজের রুমটাকেও যেন চিনতে পারছে না শামীম, কারণ পুরো রুমটা অনেক সুন্দর করে সাজিয়েছে আমিনা। বাহ, রুমটাকে তো চেনাই যাচ্ছে না, অনেক সুন্দর করে সাজিয়েছো তো রুমটাকে। শামীমের মুখে প্রশংসা শুনে লজ্জা মাথায় হাসি দিল আমিনা। তারপর শামীমকে উদ্দেশ্য করে বলল, আপনি বসুন, আমি আপনার জন্যই চা নিয়ে আসি। কোরআন পড়বে না? আমি এখন চা খাবো না, তুমি কোরআন পড়ো, আমি তোমার পড়া শুনবো। শামীমের কথা শুনে আনন্দে উৎফুল্ল হয়ে আমিনা বলল, সত্যি আপনি আমার কোরআন তেলাওয়াত শুনবেন? আমিনাকে আনন্দিত হতে দেখে শামীম ভ্রু কুঁচকে বলল, আমি তোমার কোরআন তেলাওয়াত শুনবো জেনে তোমার ভয় করছে না? এতটা আনন্দিত হচ্ছ যে? ভয় কেন করবে? আমি তো কোরআন তেলাওয়াত করতে ভালোবাসি। আর আপনার সামনে করতেই ভয় পাবো কেন? আপনি তো আমার স্বামী, আর স্বামী হয় বন্ধুর মতো। বন্ধুকে কি কেউ ভয় পায়? আমিনার কথা শুনে কিছুটা অবাক হলো শামীম, কিন্তু মুখে কিছু বলল না। তারপর আমিনাকে বলল কোরআন তেলাওয়াত করে শোনাতে। শামীমের কথা শুনে আমিনা কোরআন হাতে নিয়ে বিছানার সামনে গিয়ে থেমে গেল। আমিনাকে থামতে দেখে শামীম বলল, কি হলো? কোরআন পড়তে না বসে এইখানে থেমে গেলে কেন? না মানে আসলে আপনি তো বলেছিলেন আপনার বিছানায় আমায় না যেতে, তাই। আমি তোমায় আবার পাশে ঘুমোতে নিষেধ করেছি, কিন্তু কোরআন পড়তে নিষেধ করিনি। তুমি কোরআন পড়তে পারো? শামীমের কথা শুনে আনন্দে আত্মছাড়া হয়ে আমিনা বলে উঠল, শুক্রিয়া শুক্রিয়া, আপনাকে অনেক অনেক জাযাকাল্লাহ খায়রান। কথাটা বলেই বিছানায় বসে কোরআন পড়ার প্রস্তুতি নিল আমিনা। তারপর শামীমের দিকে তাকিয়ে বলল, কোন সূরাটা পড়বো? তোমার যেটা ইচ্ছা সেটাই পড়ো। তাহলে সূরা ইয়াসিন পড়ি। এত সূরা থাকতে ইয়াসিন সূরাই কেন পড়তে চাইছো? ফজরের পরেই নির্দিষ্ট কোনো সূরা পাঠের কথা স্পষ্টভাবে কোনো হাদিসেই নেই। তবে হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে, তারপর সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহর জিকির করে, তারপর 2 রাকাত নামাজ পড়ে, সেই ব্যক্তির একটি হজ ও একটি উমরা শাওর লাভ হয়। পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ। তিরমিজি 586। আর কোরআন তেলাওয়াত সর্বোত্তম জিকির এবং সূরা ইয়াসিন কোরআনের রূহ। সুতরাং দিনের শুরুটা যদি সূরা ইয়াসিন দিয়ে করা হয়,
তাহলে তা অবশ্যই বরকতপূর্ণ হবে। এই জন্য বিশিষ্ট তাবি ইয়াহিয়া ইবন কাসির রহ বলেন, যে ব্যক্তি সকালে সূরা ইয়াসিন পাঠ করবে সেই সন্ধ্যা পর্যন্ত সুখী স্বস্তিতে থাকবে। যে সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্তও শান্তিতে থাকবে। তিনি আরও বলেন, আমাকে এই বিষয়টি এমন এক ব্যক্তি বলেছেন যিনি এর বাস্তব অভিজ্ঞতা লাভ করেছেন। বর্ণনাকারী ইবন জুরাইস, ফাজাইলুল কুরআন, বর্ণনা নম্বর 218, পৃষ্ঠা 101। আমিনার কথা শুনে শামীম মুস্কি হেসে বলল, বাবা, তুমি তো দেখছি অনেক কিছু জানো। আচ্ছা, এবার কোরআন তেলাওয়াত শুরু করো, দেখি কেমন পড়তে পারো। শামীমের কথা শুনে কিছুটা লজ্জা পেল আমিনা। তারপর নিজের লজ্জাটাকে লুকিয়ে রেখে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শুরু করলো। আমিনা যখন কোরআন পড়তে শুরু করলো তখন ওকে দেখে মনে হচ্ছিল ওর যেন আর কোনো দিকে লক্ষ্য নেই। ও কোরআনের মাঝে ডুবে গেছে। শামীম এক নজর আমিনার দিকে তাকিয়ে থেকে ওর কোরআন তেলাওয়াত শুনছে। কি মিষ্টি যে সুর! কোরআন পড়ার চাইতে সুন্দর সুর যে আর কিছুই হতে পারে না। সূরা ইয়াসিন পড়া শেষ করে কোরআন বন্ধ করলো আমিনা। শামীম আমিনার দিকে তাকিয়ে বলল, তুমি অনেক সুন্দর করে কোরআন পড়তে পারো, আর তোমার পড়া বেশ শুদ্ধ। কার কাছে শিখেছো কোরআন পড়া? আমি ছোটবেলায় প্রথমে মায়ের কাছে কোরআন পড়তে শিখেছি, কিন্তু তখন পড়াটা আমার খুব একটা শুদ্ধ পড়া ছিল না। পরে একজন হুজুরের কাছেই শিখেছি, আর আলহামদুলিল্লাহ তারপর পড়া শুদ্ধ হয়েছে। আমিনার কথা শুনে শামীম কিছু বলল না। চুপ করে আমিনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে নিল। আমিনার কোরআন শরীফটা সযত্নে তুলে রাখলো। তখনই শামীমের ছোট বোন মিম এসে বলল, ভাবি, তোমায় আম্মু ডাকছে, চলো আমার সাথে। চলো আপু। তারপর শামীমকে বলে মিমের সাথে আমিনা রুম থেকে বেরিয়ে এলো। আসসালামু আলাইকুম মা, আমায় ডাকছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বৌমা, তুমি তো এই বাসায় নতুন, তাই তোমাকে এই বাড়ির কিছু নিয়ম শিখিয়ে দেওয়ার জন্য ডেকেছি। জি মা, বলুন কি নিয়ম? শোনো বৌমা, তুমি এই বাড়ির বউ, তাই তোমাকে ঘরের মাঝে পায়ের উপরে পা তুলে বসে থাকলে চলবে না। আজকে প্রথম দিন, তাই একটু দেরিতে বের হলেও কিছু বললাম না, তবে কাল থেকে এমন করলে চলবে না। সকাল 6টার আগে রুম থেকে বেরিয়ে বাসার সবার সব কিছু মুছে পরিষ্কার করবে, আর 8টার মাঝেই সকল এর খাবার তৈরি করবে। তা রান্না করতে জানো তো, নাকি সেটাও জানো না? শাশুড়ির কথা শুনে মাথা নিচু করে নিচু গলায় আমিনা বলল, জি মা, আমি টুকটাক রান্না জানি আলহামদুলিল্লাহ। যেটা না পারবো সেটা না হয় আপনি আমায় শিখিয়ে দেবেন। আচ্ছা, সে পরে দেখা যাবে। এখন বলো শুনি, কি কি রান্না করতে পারো? মা, আমি ভাত, ডাল, রুটি, নুডলস, তরকারি প্রায় সবই রান্না করতে পারি। বাহ, তাহলে তো ভালোই। আচ্ছা শোনো, আজকে আর তোমার কিছু করতে হবে না। আজ প্রথম দিন, তাই আজকে বাপের বাড়ি থেকে ঘুরে আসো, তারপর না হয় সব কিছু বুঝিয়ে দিব তোমায়। এখন এখানে একটু দাঁড়াও, আমি সবার জন্য চা করে দিচ্ছি, সবাইকে চা দিয়ে আসো। আমাদের বাসার সবাই সকালে ব্রেকফাস্টের আগে চা খাই, আজকে দেরি হয়ে গেল। মা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে চাটা আমি বানাই আজ। আপনি শুধু আমায় একটু দেখিয়ে দিন চা পাতা আর চিনি কোথায় আছে। বাহ, তাহলে তো বেশ ভালোই। আচ্ছা এসো, আমি সব দেখিয়ে দিচ্ছি। শাশুড়ি মায়ের সাহায্য নিয়ে সকলের জন্য চা বানালো আমিনা। তারপর শ্বশুর, ননদ আর শাশুড়িকে 1 কাপ করে দিয়ে শামীমের জন্য চা হাতে রুমের দিকে পা বাড়ালো। রুমে গিয়ে শামীমের দিকে চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, আপনার চা। আমিনার হাত থেকে চায়ের কাপটা নিয়ে চুমুক দিল শামীম। তারপর আমিনার দিকে তাকিয়ে বলল, আজকে চাটা একটু অন্যরকম লাগছে। কে বানিয়েছে চা? জি, আমি বানিয়েছি। কেন, ভালো হয়নি খেতে? চলবে। শামীমের কথা শুনে আর কিছুই না বলে পাশে দাঁড়িয়ে রইল আমিনা। তারপর শামীমের চা খাওয়ার শেষ হলে শামীমের থেকে কাপটা নিয়ে বাহিরে যাওয়ার জন্য পা বাড়ালো। আর তখনই শামীম ওকে পিছু ডেকে বলল, আমিনা, একটু শোনো তো। জি বলুন, কিছু বলবেন?
বলবো বলেই তো ডাকলাম, তাই না? আচ্ছা শোনো, তুমি আগামী পরশুদিন থেকে আমার সাথে কলেজে যাবে, বুঝলে? আমি চাই না কেউ আমার দিকে আঙ্গুল তুলে বলুক আমার বউ পড়াশোনা কম করেছে। শামীমের কথা শুনে বেশ খুশি হয়ে গেল আমিনা, কিন্তু পরক্ষণেই মুখটাকে আবার মলিন করে ফেলল। আমিনাকে মন খারাপ করতে দেখে শামীম গভীর গলায় বলল, কি হলো, মুখটাকে এমন করে দাঁড়িয়ে রইলে কেন? আসলে আমারও পড়াশোনা করার অনেক শখ, কিন্তু কিন্তু কি? কিন্তু আমি বেপর্দা ভাবে বা অর্ধপর্দা করে কলেজে যেতে পারবো না। তোমায় বেপরদা হয়ে কলেজে যেতে বলেছে কে শুনি? আমিও চাই না আমার বউকে আমি ছাড়া অন্য কেউ দেখবো। শামীমের কথা শুনে খুশিতে চোখ মুখ চক চক করে উঠল আমিনার। আমিনা মিষ্টি হেসে বলল, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, তাহলে আমি অবশ্যই কলেজে যাব। এত খুশি হওয়ার কিছু নেই। ভুলে যেও না, আমি তোমার স্ত্রী হিসেবে এখনো মন থেকে মানি না। শুধুমাত্র কেউ যেন বলতে না পারে শামীমের বউ কম পড়াশোনা জানা, তাই কলেজে যেতে বলছে। এখন যাও তো এখান থেকে। শামীমের কথা শুনে মুখটা মলিন হয়ে গেল আমিনার। আমিনা আর কোনো কথা না বলে কাফটা নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। সারাদিন শাশুড়ি মায়ের সাথে টুকটাক কাজ করে কাটিয়ে দিল আমিনা। দুপুরে নামাজ পড়ে আমিনার বাসা থেকে আমিনার বড় ভাই, দুই ভাই আর আমিনার আব্বু আসলো আমিনার আর শামীমকে নিয়ে যেতে। খাওয়া দাওয়া পূর্বে শেষ করে রেডি হয়ে বোরখা ও নিকাব পরে রুম থেকে বের হওয়ার সময় আমিনা কি যেন একটা পড়তে লাগলো। সেটা খেয়াল করে শামীম বলল, বিড়বিড় করে কি বলছো তুমি? ঘর থেকে বেরিয়ে কোথাও যাওয়া দোয়া, আর কোথাও জার্নি করার সময় যে দোয়া পড়তে হয় সেটাই পড়লাম। কি সেই দোয়া? আর সেই দোয়া পড়লে লাভ কি? বাড়ি থেকে বের হওয়ার দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহর নামে আল্লাহর উপর ভরসা করেই বের হচ্ছি। আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার কিংবা মন্দ কাজ করার থেকে বিরত থাকা সম্ভব নয়। ফজিলত, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটা বলে তখন তার জন্য বলা হয়, তোমার জন্য যথেষ্ট হয়েছে, তুমি রক্ষা পেয়েছো, এবং শয়তান তার থেকে দূরে সরে যায়। আবু দাউদ 5095। তাই সকল মুসলমানদেরই উচিত ঘর থেকে কোথাও যাওয়ার আগে এই দোয়াটা পাঠ করে যাওয়া। আপনিও পড়ুন। আমিনার কথা শুনে শামীমেরও ইচ্ছে হলো দোয়াটা পড়ার, তাই বলল, ঠিকই বলেছ। আসলে এই দোয়াটা আমি অনেক ছোটবেলায় কোরআন শেখার সময় হুজুরের থেকে শিখেছিলাম, কিন্তু কখনো পাঠ করা হয়নি সময় মতো। তবে আজকের পর থেকে চেষ্টা করব সব সময় পড়ার জন্যে। শামীমের কথা শুনে মুস্কি হেসে আমিনা বলল, চিন্তা করবেন না, আপনার মনে না থাকলে আমি আপনাকে মনে করিয়ে দিব ইনশাআল্লাহ। এখন চলুন যাওয়া যাক। চলো। সন্ধ্যায় আমিনার ভাইয়ের সাথে মসজিদে নামাজ পড়তে গেল শামীম। নামাজ শেষে আমিনার ভাইদের সাথে গল্প করতে করতে বাসায় ফিরছে শামীম। গল্প করার এক পর্যায়ে আমিনার বড় ভাই হাফিজুর বলল, শামীম ভাই, আমাদের ছোট বোন আমিনা খুব ভালো একটা মেয়ে। নিজের বোন বলে বলছি না, সত্যি ওর মতো আরেকটি মেয়ে হয় না। ছোটবেলা থেকেই ওর ইসলামের বই পড়ার, হাদিসের বই পড়ার আগ্রহ ছিল অনেক বেশি। ও নিজে থেকেই পর্দা করা শুরু করে, ইসলামিক সব নিয়ম মেনে চলতে শুরু করে। আপনার সাথে ওকে আমরা বিয়ে দিয়েছি, এখন ওর সব দায়িত্ব আপনার। তাই বলছি যে ভাই, ও এখনো ছোট মানুষ, কখনো ভুল করলে আপনি একটু মানিয়ে নেবেন। আমাদের বোনকে কখনো কষ্ট দিয়েন না। হাফিজুরের কথা শুনে শামীম মুস্কি হাসলো, কিন্তু মুখে কিছু বলল না। তারপর বাসায় চলে আসলো ওরা। বাসায় এসে আমিনার রুমে ঢুকে হাসান দেখলো আমিনা নামাজ পড়া শেষ করে কোরআন পড়তেছে। শামীম আমিনার পাশে গিয়ে বসে বলল, এখন আবার কোন সূরা পড়ছো? শামীমের কথা শুনে আয়াতের পড়া ঠেকিয়ে কোরআন বন্ধ করে আমিনা বলল, সূরা ওয়াকিয়া পড়ছি, আপনিও বলুন। এই সময় সূরা ওয়াকিয়া পড়ছো কেন? অন্য কোনো সূরাও তো পড়তে পারতে। শামীমের কথা শুনে আমিনা মুস্কি হেসে বলল, আপনি 1 মিনিট এখানে বসুন, আমি সূরাটা শেষ করি, আপনাকে বলছি এখন সূরা ওয়াকিয়া কেন পড়ছি, অন্য সূরা কেন নয়। ঠিক আছে, পড়ো, আমি অপেক্ষা করছি। শামীমের কথা শুনে কোরআন পড়ায়
মন দিল আমিনা। তারপর সূরা ওয়াকিয়াহ পড়া শেষ করে কোরআন শরীফ সযত্নে তুলে রেখে শামীমের পাশে এসে বসলো আমিনা। আপনাকে তো সকালে বলেইছি যে সকালেই সূরা ইয়াসিন পড়ার কথা। প্রতি ওয়াক্তি নামাজের পরেই বিশেষ কিছু সূরা পড়লে অনেক ফজিলত আছে। যেমন ধরুন ফজরের পর সূরা ইয়াসিন, জোহরের পরেও নির্দিষ্ট কোনো সূরা পাঠের কোনো হাদিস নেই। তবে যেহেতু সূরা ফাতিহ কুরআনের একটি ফজিলতময় সূরা, তাই এটি তেলাওয়াত করতেই পারেন। এই সূরার ফজিলত সম্পর্কে হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু কে বলেছিলেন, আজ রাতে আমার ওপর এমন একটি সূরা নাজিল হয়েছে যা আমার কাছে সূর্যালোকিত সকল স্থান হতে উত্তম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন, নিশ্চয়ই আমি তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। বুখারী 4177। তেমনি আসরের পরেও নির্দিষ্ট কোনো সূরা পাঠের কথা হাদিসে নেই। তবে সূরা নাবার ফজিলত সম্পর্কে একটি দুর্বল হাদিসে এসেছে, যে ব্যক্তি সূরা নাবা পাঠ করবে আল্লাহ তাকে কিয়ামতের দিন ঠান্ডা পানীয় দ্বারা তৃপ্ত করবেন। আর মাগরিবের পর বা রাতে সূরা ওয়াকিয়াহ পড়ার ফজিলত সম্পর্কে হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো উপবাস করবে না। এবং এশার ওয়াক্তে সূরামূলক পড়ার ব্যাপারে হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাজদাহ ও সূরামূলক তেলাওয়াত করার ব্যতীত ঘুমাতেন না। আর এই জন্যই আমি প্রতি ওয়াক্ত নামাজের পর এই সূরাগুলো পড়ি। আপনিও পড়ে দেখবেন, মনের মাঝে একটা শান্তি অনুভব করবেন ইনশাআল্লাহ। আমিনার কথা শুনে শামীম কিছুক্ষণ চুপ করে অবাক চোখে তাকিয়ে রইল আমিনার দিকে। তুমি এত আমল সম্পর্কে কিভাবে জানো আমিনা? যে কোনো বিষয়ে অনেক সুন্দর করে বুঝিয়ে পড়ো তুমি, যেন কোনো বড় আলেম। শামীমের কথা শুনে মুস্কি হাসলো আমিনা। এসব আমল সম্পর্কে জানার জন্যে আলেম হতে হয় না, শুধু একটু নেকি ইচ্ছা থাকতে হয় মনে। আপনার ইচ্ছা যদি নেক হয় আর আপনি যদি আল্লাহর পথে চলতে চান, তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমিনার কথা শুনে বেশ কিছুক্ষণ আমিনার দিকে তাকিয়ে থেকে ওর কাছ থেকে উঠে গেল শামীম। তারপর জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আমিনা শামীমের এমন আচরণে একটু অবাক হলো। তারপর শামীমের কাছে এগিয়ে এসে বলল, আপনার কি শরীর খারাপ লাগছে? এভাবে এখানে দাঁড়িয়ে আছেন যে? আপনার কিছু লাগলেই আমায় বলতে পারেন। আমি একটু একা থাকতে চাই, তুমি এখন রুম থেকে চলে গেলে খুশি হব। শামীমের কথা শুনে আমিনা আর কিছু বলল না। মন খারাপ করে রুম থেকে বেরিয়ে বাইরে চলে গেল। আমিনা চলে গেলে শামীমের চোখ থেকে গড়িয়ে পড়ল 2 ফোঁটা পানি। আর শামীমের মনে মনে বলে উঠল, একই নামের দুজন মানুষের মাঝে কত বেশি পার্থক্য, কিন্তু যাকে ভালোবাসা দরকার তাকে আমি ভালোবাসতে পারছি না, আর যার জন্যে মন কাঁদে সে কখনো আমার হবে না। এতটুকু ভেবেই চোখের পানি মুছে কিছুক্ষণ একা থেকে বাহিরে বেরিয়ে এলো শামীম। তারপর রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে ঘুমানোর প্রস্তুতি নিতে লাগলো। আমিনা শামীমের সামনে গিয়ে মাথা নিচু করে আস্তে করে বলল, আপনি খাটে ঘুমিয়ে পড়ুন, আমি নিচে বিছানা করেই শুয়ে পড়ব। আর আপনার কোনো কিছু দরকার হলে অবশ্যই আমায় বলবেন। আমিনার কথা শুনে শামীম কিছু বলল না, খাটের উপর শুয়ে পড়ল। আমিনা নিচে বিছানা পেতে শামীমের দিকে এক নজর তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়ল। শুয়ে পড়ার কিছুক্ষণ পর শামীম খেয়াল করলো আমিনা বিড়বিড় করে কিছু একটা পড়ছে। এটা দেখে শামীম আমিনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বিড়বিড় করে কি পড়ছো এত রাতে? দুঃখিত, আপনার হয়তো ঘুমের ডিস্টার্ব হলো। আসলে আমি ঘুমানোর আগেই কিছু দোয়া দুরুদ পাঠ করেই ঘুমাই, সেগুলোই পড়ছিলাম। কি কি দোয়া দুরুদ পাঠ করো তুমি ঘুমানোর আগে? আমাকে কি একটু বলবে? আর এইগুলো পড়লে লাভ কি? অবশ্যই বলবো। রাতে ঘুমানোর আগে কয়েকটি সুন্নতি আমল করি আমি, আর সেই আমলগুলো অনেক ফজিলতপূর্ণ। আর সেই আমলগুলোই হলো ঘুমানোর পড়ার দোয়া, ডান কাঁধে শুয়ে ঘুমানোর সুন্নত,
ডান কাঁধে শুয়ে ঘুমানোর আগে এই দোয়া পড়তেই হবে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। হে আল্লাহ, আপনার নাম নিয়েই আমি মৃত্যুবরণ করছি এবং আপনার নাম নিয়েই জীবিত হব। ঘুম থেকে উঠে যেই দোয়া পড়তে হয়, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি মৃত্যুর পর আমাদেরকে পুনরায় জীবিত করেছেন, আর আমরা সবাই তারই কাছেই ফিরে যাব। 2. তাসবিহ, তাহমিদ ও তাকবীর পাঠ করা। 33 বার তাসবিহ, 33 বার তাহমিদ ও 34 বার তাকবীর পাঠ করার ফজিলত। ক, কারোর একজন দাস থাকলে দিনে রাতে যে সেবা ও সাহায্য করত, তার থেকেও বেশি উপকার পাওয়া যাবে এই আমল করলে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আমার কাছে আটা পেশার দরুন তার হাতে ফোসকা পড়ে যাওয়ার অভিযোগ করেন। আমি বললাম, তোমার পিতা এর কাছে গিয়ে যদি একটা খাদিমের আবদার জানাতে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার জন্য কি খাদিমের চাইতে উত্তম কোনো কিছু বলবো না? তোমরা যখন তোমাদের শয্যা গ্রহণ করবে তখন আলহামদুলিল্লাহি লিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার পড়বে। খ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শয্যা গ্রহণ করবে তখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ পাঠ করবে 100 বার। এটা আমাদের জবানে তো হলো 100, কিন্তু মিজানের পাল্লায় হবে 1000। 3. সূরা ইখলাস পাঠ করো 3 বার। সূরা ইখলাস 3 পাঠ করলে এক কোরআন খতম করার সমান সওয়াব পাওয়া যায় এবং 10 বার পাঠ করলে তার জন্য জান্নাতে একটা বাড়ি বানানো হয়। 4. ঘুমানোর আগে সূরা কাফিরুন পড়া শিরক থেকে বাঁচতে সাহায্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাটিতে শিরক থেকে বাঁচার শিক্ষা রয়েছে। 5. সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়া একবার। ক, রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব পাওয়া যাবে। খ, বালা মুসিবত ও যে কোনো ক্ষতি থেকে বাঁচার জন্য যথেষ্ট হবে। গ, জিন ও শয়তানের ক্ষতি থেকে বাঁচার জন্য যথেষ্ট হবে। খ, আয়াতগুলো পড়ে শেষ আমিন বললে আয়াতগুলোতে যেই দোয়া রয়েছে সেগুলো আল্লাহ তাআলা কবুল করে নেন। উক্ত 2 আয়াতের এই ফজিলতের কারণেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মতে যার সামান্য বুদ্ধি জ্ঞান আছে সে যেন এই 2টি আয়াত পাঠ করা ছাড়া নিদ্রা না যায়। 6. আয়াতুল কুরসি পাঠ করা একবার। সকাল পর্যন্ত তার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরেশতা তাকে নিরাপত্তা দেবে এবং ভোর পর্যন্ত শয়তান তার ধারের কাছেও আসতে পারবে না। এমন আরও অনেক ফজিলতপূর্ণ আমল আছে। আমি এগুলোর যতটা সম্ভব রাতে শয্যা গ্রহণের আগে আমল করার চেষ্টা করি। আপনিও করুন, দেখবেন আল্লাহর রহমতে আরামদায়ক ও নিশ্চিন্তে ঘুম হবে ইনশাল্লাহ। আমিনার কথা শুনে শামীম কিছু না বলে চোখ বন্ধ করে ঘুমানোর ভাব করলো। আমিনা শামীমের এমন আচরণে কিছুটা অবাক হয়েও কিছু না বলে ঘুমিয়ে পড়ল। সকালে ফজরের সময় ঘুম থেকে উঠে শামীমকে ডাকতে লাগলো আমিনা। এই যে শুনছেন, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, দয়া করে উঠে মসজিদে নামাজ পড়তে যান, আর ঘুমিয়ে থাকবেন না। আমিনার কথা শুনে ঘুম ঘুম চোখে শামীম চোখ খুলে বলল, ডিস্টার্ব করো না, আমি সারা রাত ঘুমোতে পারিনি, এখন একটু ঘুমোতে দাও, খুব মাথা ব্যথা করছে। শামীমের কথা শুনে অবাক হয়ে শামীমের কপালে হাত রাখলো আমিনা। কেন জানি আর ডাকতে ইচ্ছে করছে না শামীমকে, কিন্তু নামাজ তো তাহলে কাজা হয়ে যাবে। তাই মন না চাওয়া সত্ত্বেও আমিনা আবারও শামীমকে ডেকে বলল, উঠে নামাজ পড়ে আবার শুয়ে পড়ুন, নামাজ কাজা হয়ে যাবে না হলে। আপনি রাতে ঘুমাননি কেন? আমিনার কথা কোনো উত্তর না দিল না শামীম, কারণ ও এখন ঘুমে বিভোর হয়ে আছে। আমিনা বেশ কয়েকবার ডেকে ব্যর্থ হয়ে নিজে নামাজ আদায় করে নিল।
তারপর কিছুক্ষণ কোরআন আর দোয়া দুরুদ পাঠ করে বাইরে বেরিয়ে এলো। মায়ের কাছে রান্নাঘরে গিয়ে আমিনা বলল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মা, কি রান্না করছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। মামুনি, এই তো জামাইয়ের জন্য নাস্তা বানাই। মা, আমি তাহলে একটু চা বানাই। আসলে ওই বাড়িতেই সবাই প্রতিদিন সকালে চা খান। ওই চুলায় বানিয়ে নিয়ে যা। না, ওই বাড়িতে সবাইকে কেমন লাগে তোর? আর জামাই বাবা কেমন, মানে তোর সাথে সবাই কেমন আচরণ করছে ওই বাড়ির? আলহামদুলিল্লাহ মা, ওনারা সবাই অনেক ভালো। আর আপনাদের জামাইও। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন ওই বাড়ির সকলের মন জয় করতে চলতে পারি সারা জীবন। আমিনার কথা শুনে আমিনার মা ওর মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে বলল, ইনশাআল্লাহ, আমি জানি তুই অবশ্যই পারবি মা, তোকে নিয়ে সে বিশ্বাস আছে আমাদের। মায়ের কথা শুনে মুচকি হেসে শামীমের জন্য চা হাতে নিয়ে রুমে গেল আমিনা। রুমে গিয়ে দেখে শামীম এখনো ঘুমিয়ে আছে। তাই আমিনা চায়ের কাপটা টেবিলে রেখে শামীমের পাশে বসে আস্তে করে ডেকে বলতে লাগলো, এই যে শুনছেন, অনেক বেলা হয়েছে, এখন ঘুম থেকে উঠুন। আমি আপনার জন্য চা করে এনেছি, চাটা খেয়ে নিন, ঘুম ছেড়ে যাবে। শুনছেন? আমিনার কথা শুনে ঘুমের ঘোরে শামীম বলল, কেন এমন করলে তুমি আমিনা? কেন ধোকা দিলে আমায়? তোমার জন্য আমি আমার ফুলের মতো স্ত্রীকে মেনে নিতে পারছি না। কেন এইভাবে বেইমানি করে চলে গেলে আমিনা? কেন কেন কেন? শামীমের কথা শুনে থম মেরে গেল আমিনা। শামীম ঘুমের ঘোরে কি বলছেন এসব? আমিনা কৌতূহল বশত শামীমকে বলল, আপনি এসব কি বলছেন? আমি কেন আপনাকে ধোকা দিতে যাব? কি হয়েছে আপনার? আপনার কি শরীর খারাপ লাগছে? শুনছেন? আমিনার ডাকে এবার ঘুম ভেঙে গেল শামীমের। ঘুম ভাঙতেই শামীম হকচকিয়ে উঠে বসলো। আমিনার শামীমকে উঠে বসে দেখে নিজে উঠে দাঁড়িয়ে নরম সুরে বলল, কি হয়েছে আপনার? আপনার কি শরীর খারাপ লাগছে? বেশি খারাপ লাগছে? ঘুমের ঘুরে কি বলছিলেন ওসব? আমিনা আপনাকে ধোকা দিয়েছে? কে এই আমিনা? আমিনার কথা শুনে অবাক হয়ে আমিনার দিকে তাকালো শামীম। তারপর কিছু একটা ভেবে দ্রুত আমিনাকে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে গেল। আমিনা কোনো জানে না, মনে হলো শামীম ওর কাছ থেকে কিছু লুকাচ্ছে। কিন্তু আমিনা আর সেটা শামীমকে জিজ্ঞেস করে বিব্রত করলো না। সারাদিন বেশ ভালোই কাটালো। শ্বশুরবাড়িতে শামীমের বিকেলের দিকে আমিনাকে নিয়ে নিজের বাসায় ফিরে এলো শামীম। ওদের আনতে অবশ্য শামীমের খালাতো ভাই আর শামীমের ছোট বোনও গিয়েছিল। বাসায় পৌঁছানোর পর আমিনার সাথে একটা কথাও বলেনি শামীম, বরং আমিনাকে সামনাসামনি দেখলেই কেমন এড়িয়ে চলছে ও। এটার কারণ কিছুই বুঝতে পারছে না আমিনা, তবে সাহস করে জিজ্ঞেস করতেও পারছে না শামীমকে যে ওনার কি হয়েছে। রাতে সবাই খাওয়া দাওয়ার পর আমিনা ওর শাশুড়ি মা ও খালা শাশুড়ির সাথে টুকিটাকি কথা বলছে। এমন সময় কথায় কথায় আমিনার খালা শাশুড়ি বলে উঠলেন, তা বৌমা বলছে যে আমাদের শামীম তোমায় মেনে নিয়েছে তো? মানে স্ত্রী হিসেবে তোমার সাথে ওর সব কিছু ঠিক আছে তো? খালা শাশুড়ির প্রশ্ন শুনে কিছুটা অবাক হয় আমিনা, তবুও বলে ওঠে, জি আলহামদুলিল্লাহ খালাম্মা, উনি আমায় বিয়ে করেছেন, আমি ওনার স্ত্রী। এখানে না মেনে নেওয়ার তো কিছুই নেই। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে সব ঠিক আছে। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আমিনার কথা শুনে আমিনার খালা শাশুড়ি কিছুটা তাচ্ছিল্য সুরে বলে উঠে, ঠিক থাকলেই ভালো। আসলে আমরা তো ভেবেছিলাম শামীম আর আমিনার ওই ঘটনার পর শামীম আর কাউকে মানতেই পারবে না। কথাটা বলার সাথে সাথে আমিনার শাশুড়ি আমিনার খালা শাশুড়িকে হাত দিয়ে গুঁতো দিয়ে চুপ করিয়ে দিয়ে বললেন, অনেক রাত হয়ে গেছে বৌমা, তুমি যাও গিয়ে শুয়ে পড়ো। সকালে আবার অনেক কাজ করতে হবে। বাসায় তো তোমার খালা শাশুড়ি আর তার ছেলে আসছে। শাশুড়ি মায়ের কথা শুনে আমিনা উঠে চলে যেতে নিলে আমিনার খালা শাশুড়ি বলে উঠেন, ওহ শোনো বৌমা, মার ছেলে সেলিম তো তোমায় এখনো দেখেনি, কারণ তুমি তো সব সময় ওর সামনে পর্দা করেছিলে, তাই ও তোমায় দেখতে চাইছে।
কালকে তুমি ওর জন্য রান্না করে ওকে নিজের হাতে বেড়ে খাইয়েও কেমন? আমায় ক্ষমা করবেন খালাম্মা, আমি সেলিম ভাইয়ের সামনে যেতে পারবো না, আর না ওনার সাথেই দেখা করেই কথা বলতে পারবো। আমিনার কথা শুনে আমিনার শাশুড়ি বলল, এ আবার কেমন কথা বৌমা? আমি জানি তুমি পর্দা করো, তোমার মা আমায় সেটা আগেই বলে দিয়েছেন, কিন্তু তাই বলে কি তুমি সেলিমের সাথেও পর্দা করবে না কি? ও তো তোমার দেবর হয় ছোট ভাইয়ের মতো, ওর সামনে গেলে কি এমন ক্ষতি হবে শুনি? মা, আল্লাহ তাআলা দেবরদের সাথে ভাবি সব ধরনের সম্পর্ককে হারাম করেছেন। এই বিষয়ে হাদিস শরীফে অনেক বড় ধমকি দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেগানা নারীদের নিকট প্রকাশ্য করা থেকে সাবধান থেকো। এই কথা শুনে আনসার গোত্রের এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, কিন্তু দেবর সম্পর্কে আপনার মত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেবর তো মৃত্যু সমতুল্য, অর্থাৎ যে ঘরে দেবর থেকেই ভাবি নিরাপদ না, সেই ভাবি বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই শ্রেয়। কত বড় গুনাহ! এই জন্যই শরীয়তের নির্দেশ হলো স্বামীর কর্তব্য স্ত্রীকে আলাদা নিরাপদ বাসস্থানে রাখার ব্যবস্থা করা। দেবর যেন ভাবির সামনেই না আসে, সেই দিকে খুব লক্ষ্য রাখা। উল্লেখ্য, ভাবির সাথে পর্দা করা, তার চেহারা না দেখা, তার সাথে সরাসরি কথা না বলা শরীয়তের দৃষ্টিকোণ থেকেই ফরজ বিধান। মূলত শরীয়ত মানার মধ্যেই সব ধরনের অনাকাঙ্ক্ষিত বিষয় থেকেই বেঁচে থাকার কথা। আমিনার কথা শুনে আমিনার খালা শাশুড়ি মুখ বেঁকিয়ে বলল, নতুন বউ হয়ে মুখে মুখে তো ভালোই তর্ক করছো দেখছি। এটা আবার কেমন শিক্ষা বাপু? আমরা তো কখনো দেবর ভাসুরের সাথে পর্দা টর্দা করিনি, তাই বলে কি আমাদের ক্ষয় হয়েছে নাকি? এত অহংকার কিসের শুনি? খালা শাশুড়ির কথা শুনে মাথা নিচু করে আমিনা নরম সুরে বলল, খালাম্মা, আপনি আমায় ভুল বুঝছেন। আমি ছোটবেলা থেকেই পর্দার মাঝে থেকেই বড় হয়েছি, আর গায়ে মাহারাম পুরুষের সামনে কখনো যাইনি। আপনারা দয়া করে আমায় এই পাপ কাজটা করতে জোর করবে না, আমি পারবো না সেলিম ভাইয়ের সামনে যেতে। আমিনার কথা শেষ হতেই শামীমের ডাক আসলো। শামীম আমিনাকে ডাকছে দেখে শামীমের মা বলল, আচ্ছা তুমি রুমে যাও, কালকের ব্যাপার কালকে দেখা যাবে। শামীম আবার রাগারাগি করবে। শাশুড়ির কথা শুনে আমিনা রুমে চলে এলো। রুমে এসে শামীমকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমায় ডেকেছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ডেকেছে। এতক্ষণ কোথায় ছিলে তুমি? কত রাত হয়েছে সেই খেয়াল আছে তোমার? আর সব সময় এত সালাম দাও কেন? এখন তো এমনিতেই এসে কথা বলতে পারতে। সালাম দেওয়া সম্পর্কে অনেক হাদিস রয়েছে, যেমন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, সর্বোত্তম ইসলামী কাজ কি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, অন্নদান করবে এবং পরিচিত অপরিচিত নির্বিশেষে সকলকে সালাম পেশ করবে। পবিত্র কুরআনে সালাম দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা গৃহে প্রবেশ করবে তখন তোমরা তোমাদের স্বজনদের প্রতি সালাম করবে। এই হবে আল্লাহর নিকট হতে কল্যাণময় ও পবিত্র অভিবাদন। সালাম সম্পর্কে এমন অনেক কুরআনী আয়াত ও হাদিস রয়েছে, তাই সব সময় কথা বলার পূর্বে সালাম দেওয়া উত্তম। আমিনার কথা শুনে শামীম কিছুক্ষণ চুপ থেকে বলল, বুঝলাম, কিন্তু এতক্ষণ তুমি কোথায় ছিলে? মা আর খালাম্মার সাথেই আলাপ করছিলাম। ও আচ্ছা আচ্ছা, যাও, অনেক রাত হয়েছে, এখন শুয়ে পড়ো। শামীমের কথা শুনে আমিনা আর কিছু না বলে মন খারাপ করে সেখান থেকে চলে গিয়ে নিজের বিছানায় তৈরি করে লাগলো। বিছানা পাতা শেষ হলে আমিনা শামীমকে উদ্দেশ্য করে বলল, আপনাকে আমার কিছু বলার ছিল। কি কথা বলো, শুনছি। আসলে খালাম্মা চাইছেন আমি তার ছেলে, মানে আপনার খালাতো ভাই সেলিম ভাইয়ার সাথেই দেখা করে কথা বলি, কিন্তু আমার পক্ষে সেটা করা একেবারেই সম্ভব নয়। এই ব্যাপারে আল্লাহর পর আপনি একমাত্র আমার সাহায্য করতে পারবেন, আর তাছাড়া স্বামী হিসেবে স্ত্রীর পর্দা রক্ষা করা আপনার দায়িত্ব। সেলিমের সাথে দেখা করলে তোমার পর্দা নষ্ট হবে কেন? সেলিম তো আমার ছোট ভাইয়ের মতো সম্পর্কে। তোমার দেবরের সাথে আবার কিসের পর্দা? মাহারাম পুরুষ ছাড়া গায়ে মাহারাম সকল পুরুষের সামনে দেখা করা হারাম, আর ভাসুর দেবরের সাথে তো দেখা করা মৃত্যু সমতুল্য। এই ব্যাপারে হাদিস শরীফে কঠোরভাবে নিষেধাজ্ঞা আছে। এই মাহরাম
গয়র মাহরাম আবার কি? মাহারাম হলো যাদের সাথেই দেখা করা কথা বলা ইসলামে জায়েজ আছে তারা, আর গায়ে মাহারাম হলো যাদের সাথে দেখা করার কথা বলা জায়েজ নাই তারা। এই মাহরাম কারা কারা আর গয়রে মাহরামি বা কারা কারা? যে সকল পুরুষের সামনে নারী দেখা দেওয়া কথা বলা জায়েজ এবং যাদের সাথে বিবাহ বন্ধন সম্পর্ক হারাম তাদেরকে শরীয়তের পরিভাষায় মাহারাম বলে। মাহারাম কারা? সূরা আন-নূরের 31 নং আয়াতে আল্লাহ তাআলা নারীর মাহারাম নির্ধারিত করে দিয়েছেন। পূর্ণ আয়াতটি হলো, আর মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হিফাজত করে, আর যা সাধারণ প্রকাশ পায় না তাছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ না করে। তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষ দেশকে আবৃত করে রাখে, আর তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজেদের ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপন নারীগণ তাদের ডান হাত যারা মালিক হয়েছে, অধীনস্থ, যৌন কামনা মুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারোর কাছে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে, আর তারা যেন নিজেদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদরচন না করে। এই মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো। গায়রে মাহরাম কি? যে সকল পুরুষের সামনে যাওয়ার নারীর জন্য শরীয়তে জায়েজ নয় এবং যাদের সাথে বিবাহ বৈধ তাদেরকে গায়রে মাহরাম বলে। বস্তুত গায়রে মাহরামের সামনে একান্ত অপারগ হয়ে যদি যাওয়াই লাগে তবে নারী সম্পূর্ণ পর্দা করেই যাবে সামনে। গায়রে মাহরাম কারা? মাহরাম বাদে সমস্ত বিশ্বে, মহাবিশ্বে যত পুরুষ আছে সব গায়রে মাহরাম। নিজ পরিবারের চাচাতো, খালাতো, মামাতো, ফুফাতো সব ভাই, নিজ দুলাভাই, দেবর, ভাসুর, আপন দাদা ও নানা শ্বশুর বাদে সমস্ত চাচা, মামা, খালু, ফুপা, শ্বশুর, নিজ খালু, ফুপা এরা সবাই গায়রে মাহরাম। তাদের সামনেই নিজেকে প্রদর্শন করা আল্লাহর হুকুমের অধিদত্তা আছে। মাহরাম যারা সকল পুরুষের সামনে পর্দা করতে হবে, তাই স্বামী হিসেবে আপনার দায়িত্ব হলো আমার পর্দা রক্ষা করতে সহযোগিতা করা। তা না হলে এই ব্যাপারে আল্লাহ মোল্লা আলী রক্কি রহমান বলেছেন, পরিবারের সকলকে বেপর্দা, বেহায়াপনা ও যাবতীয় পদাচরণ থেকে বাধা দেওয়া পুরুষের দায়িত্ব, অন্যথায় স্বামীকে দায়ুস হিসেবে গণ্য করা হবে। আর দায়ুস সম্পর্কে হাদিসে ইরশাদ হয়েছে যে দায়ুস বেহেশতেতে প্রকাশ করতেই পারবে না। আমিনার কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে শামীম বলল, আচ্ছা, তুমি এখন ঘুমিয়ে পড়ো, আমি কালকে দেখবো কি করা যায়। ভয় নেই, তোমার পর্দা নষ্ট হবে না ইনশাআল্লাহ। শামীমের কথা শুনে আনন্দে আমিনা বলে উঠল, জাযাকাল্লাহ খায়রান, আল্লাহ আপনাকে অতি উত্তম প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ। আমিনার কথা শুনে মুচকি হাসলো শামীম। তারপর দুজনেই ঘুমের দেশে রওনা হলো। সকালে শাশুড়ি মায়ের সাথে হাতে হাত সব কাজ ধরছে আমিনা। তখনই আমিনার ননদিনী মিম এসে পাশে দাঁড়ালো। ভাবি, তোমার কাজ কি শেষ হয়েছে? তোমায় খালামণি ডাকছে। সেলিম ভাইয়া নাকি তোমায় এখনো দেখেনি, তাই তোমায় দেখবে। মিমের কথা শুনে আমিনা কিছু বলার আগেই আমিনার শাশুড়ি মা বলে উঠলেন, তুমি যাও আমিনা, সেলিমের সাথে দেখা করে আসো। ওরা তো আজকে বিকেলেই চলে যাবে, তুমি একটু গল্প করো গিয়ে। শাশুড়ি মায়ের কথা শুনে আমিনা কথা মাথা নিচু করে বলল, মা আমায় ক্ষমা করবেন, আমি কালকে রাতেই বলেছিলাম আমি সেলিম ভাইয়ের সামনেই যাব না। দয়া করে আমার পর্দা নষ্ট করবেন না মা। এত দেমাগ কিসের তোমার? কালকে রাতে কিছু বলিনি বলে ভেবো না কিছু বলবো না। নতুন বউয়ের মতো থাকো। বড়দের মুখে মুখে তর্ক না করলে চলে না, তাই না? বলি, সেলিম কি বাঘ না ভাল্লুক যে তোমায় দেখলেই ও খেয়ে ফেলবে? আমি এত কথা শুনতে চাই না। তুমি যাও গিয়ে সেলিমের সাথে দেখা করে আসো, আর এই খাবারগুলো নিয়ে যাও, সেলিমকে নিজে হাতে বেড়ে খাওয়াবে। শাশুড়ি মায়ের কথা আমিনা কি বলবে বুঝতে পারছে না। খুব বেশি কান্না পাচ্ছে ওর, কিন্তু তবুও সেলিমের সামনে যাবে না, তাই সেখানেই চুপ করে বসে রইল। আমিনা যাচ্ছে না দেখে আমিনার শাশুড়ি মা শামীমকে ডেকে বলতে লাগলো, শামীম, বাবা শামীম, একটু এদিকে আয় তো। মায়ের ডাকে রুম থেকে বেরিয়ে শামীম বলল, কি হলো, আমায় ডাকছেন কেন আপনি? ডাকছি কি আর সাধে, তোর বউ আমাকে একটা কথাও শোনে না।
কালকে রাতে তোর খালা বলল সেলিম ওকে দেখতে চাইছে, তখনই তো তোর বউ মুখের উপর না করে দিয়েছে ওনার নাকি পর্দা নষ্ট হবে। বলি দেবরের সামনে আবার কিসের পর্দা? তখন তোর খালা বা আমি কিছুই বলিনি। এখন তোর খালা ডেকে পাঠিয়েছে ওকে সেলিমের সাথে পরিচয় করিয়ে দিবে বলে। আর দেখ তোর বউ আমার মুখের উপর না করে দিয়ে এখানে চুপ করে বসে আছে, তাও যাচ্ছে না। কেমন বেয়াদব মেয়ে! আমিনা ঠিকই করেছে আম্মি, ও সেলিমের সামনে যাবে না। আপনি বিয়ের আগেই শুনেছেন যে ও পর্দা করে, তাহলে এখন ওকে পর্দা করতে নিষেধ করছেন কেন? আমিনা, তুমি রুমে গিয়ে রেডি হও, আবার সাথে কলেজে যাবে। যাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। শামীমের কথা শুনে রুমে চলে গেল আমিনা। এটা দেখে শামীমের মা বললেন, বাহ বাহ বাহ, দুদিনেই তোর বউ তোর এত আপন হয়ে গেল যে মায়ের কথারও অবাধ্য হতে শুরু করে দিয়েছিস। ওই মেয়ে তোকে জাদুটোনা করেছে, তাই না? তাই দুদিনেই বউয়ের আঁচল ধরে মায়ের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিস। ভালো তো, আসুক আজকে তোর আব্বু, আমিও দেখব ওই বউ কি করে তোকে আঁচলে বেঁধে রাখে। এমন আজে বাজে কথা বলা বন্ধ করুন। আমি আপনার মুখে মুখে কথা বলছি না, কিন্তু আমিনার স্বামী হিসেবে ওর পর্দা রক্ষা করা আমার দায়িত্ব, নইলে আল্লাহর কাছে এর জন্য আমায় কঠিন শাস্তি পেতে হবে। তাই যেটা ঠিক আমি সেটাই বলেছি, তাতে আপনি যা খুশি ভাবুন। কথাগুলো বলেই সেখান থেকে রুমে চলে গেল শামীম। তৎক্ষণে সেখানে শামীমের খালা চলে এসেছেন। শামীম চলে যেতেই সে বলে উঠল, বাবা, দুদিনে আমাদের শামীম দেখি একেবারে পাল্টে গেছে রে মর্জিনা। শামীমের মায়ের নাম মর্জিনা। বউয়ের হয়ে তোর মুখের ওপর কেমন কথা বলে গেল দেখ। এই মেয়ে তো দেখছি খুব বেয়াদব, বড়দের কথাও একটু শোনে না। বলি আমার সেলিম ওকে দেখলে ওর কোথায় খসে পড়তো শুনি। মর্জিনা, এই অপমানের পরও আমার এখানে আর থাকা সম্ভব নয়। আমি একটু পরেই সেলিমকে নিয়ে এখান থেকে চলে যাব। কথাগুলো বলে রাগ দেখিয়ে চলে গেলেন শামীমের খালা। শামীমের মাও রাগে ফোঁস করতে করতে তার বোনের পিছু পিছু চলে গেলেন। রুমে গিয়ে শামীম দেখে আমিনা চুপ করে বসে বসে কান্না করছে। এটা দেখে শামীম গিয়ে আমিনার পাশে বসে গভীর গলায় বলল, কেঁদো না আমিনা, আমি জানি আম্মুর কথায় তুমি মনে কষ্ট পেয়েছো। আসলে তোমার মতো করে আমাদের বাড়ির কেউই পর্দা সম্পর্কে জানে না, তাই এই অবস্থা। যখন জানতে পারবে তখন ঠিক বুঝতে পারবে। দেখো, তুমি কান্না বন্ধ করো। আমি মায়ের বকার জন্য কাঁদছি না, মা তো তার মেয়েকে বকা দিতেই পারেন, কিন্তু আমার জন্য আপনাদের মাঝে কথা কাটাকাটি হলো, এটা মেনে নিতে কষ্ট হচ্ছে আমার। আমিনার কথা শুনে শামীম অবাক হলো, কিন্তু মুখে কিছু না বলে কিছুক্ষণ চুপ থেকে উঠে দাঁড়িয়ে উঠল, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমার সাথে কলেজ যাবে। শামীমের কথা শুনে আমিনা রেডি হতে চলে গেল। তারপর বোরখা, হিজাব, নিকাব, হাত মোজা, পা মোজা সব কিছু পরে রেডি হতে নিল। সারা শরীরে মাঝে শুধু চোখ দুটোই দৃশ্যমান আমিনার। শামীমের সামনে এসে দাঁড়িয়ে আমিনা বলল, আমি রেডি হয়ে নিয়েছি, চলুন। আমিনাকে দেখে শামীম অন্যদিকে তাকিয়ে মুচকি হেসে বলল, জি চলুন। আমার দাদিজি যেভাবে সেজেছেন আপনাকে একদম বুড়ি মনে হচ্ছে, তবে এটাই ভালো। শামীমের কথা শুনে নিকাবের নিচ থেকে মুচকি হাসল আমিনা। তারপর শামীমকে সাথে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। বাহিরে বেরিয়ে আমিনা ওর শাশুড়ির কাছে এগিয়ে গিয়ে বলল, আসসালামু আলাইকুম মা, আমি আপনার ছেলের সাথে কলেজে যাচ্ছি, দোয়া করবেন। আমিনার কথা শুনে শামীমের মা মুখ বেঁকিয়ে বললেন, বাসায় থেকে আমার ছেলের মাথা খেয়েই শান্তি হচ্ছে না, তাই এখন কলেজে যাওয়ার নাটক হচ্ছে। আমার ছেলের মাথাটা পুরো চিবিয়ে খেতে। শাশুড়ি মায়ের কথা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আমিনা। তখনই শামীম এসে আমিনার হাত ধরে নিয়ে বাইরে বেরিয়ে এলো। তারপর আমিনাকে নিয়ে কলেজের উদ্দেশ্যে মোটরসাইকেল করে রওনা হলো। মোটরসাইকেলে বসে খুব ভয় করছে আমিনার, কারণ এর আগেও কখনো মোটরসাইকেলে ওঠেনি। এইদিকে শামীমকে ধরে বসারও সাহস পাচ্ছে না ও। আমিনার ভয়টা খুব বাড়তে লাগলো। শামীম বলল, আমার কাঁধে হাত দিয়ে ধরে বসো, নইলে পড়ে যাবে। আর ভয় পেও না,
আমি আস্তে চালিয়ে যাব, পড়বে না। শামীমের কথা শুনে আমিনা শামীমের ঘাড়ে হাত রেখে ধরে বসলো। তারপর ওরা কলেজে চলে গেল। কলেজে পৌঁছে বাইক সাইড করে রেখে শামীম বলল, ক্লাসে যাওয়ার আগে আমার সাথে ক্যান্টিনে চলো, খাবার খাবে তাই। ক্যান্টিনে কেন? আমি জানি তুমি সকালে কিছু খাওনি, আর আমিও খাইনি, তাই চলো দুজনে একসাথে খেয়ে আসি। শামীমের কথায় আমিনা আর কিছু বলল না। শামীমের পিছু পিছু ক্যান্টিনে চলে গেল। কিন্তু ক্যান্টিনে অনেক মানুষ, খাবার খাবে কি করে? আমিনার সমস্যাটা শামীম বুঝতে পেরে বলল, এইখানে খেতে হবে না, আমার সাথে চলো। আমিনাকে নিয়ে একটা ফাঁকা ক্লাসরুমে চলে গেল শামীম। তারপর দুজন সামনাসামনি বসলো। শামীমের দিকে খাবারের প্যাকেটটা খুলে খাবার শুরু করলো, কিন্তু আমিনা চুপ করে বসে আছে। আমিনাকে চুপ করে বসে থাকতে দেখে শামীম বলল, কি হলো, খাওয়া ছেড়ে বসে আছো কেন? ক্লাসের সময় হয়ে যাবে তো, জলদি খাও। আসলে হাত মোজা পরে আছি তো, কি করে খাবো? আজ হোক তো, মোজাটা খুলে তারপর খাও, এখানে তো আর কেউ নাই যে তোমার হাত দেখবে। শামীমের কথা শুনে আমিনা আর কিছু না বলে ডান হাতের মোজাটা খুলে হাত ধুয়ে মুখের নিকাব খুলে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলো। খাওয়া শেষে হাত ও খাবারের প্যাকেট ভালো করে চেটে বুটে খাচ্ছে আমিনা। এটা দেখে শামীম বুড়ুকুচকে বলল, তোমার কি পেট ভরেনি? আরো খাবার খাবে? আলহামদুলিল্লাহ, পেট ভরেছে, আর খাবার লাগবে না। তাহলে এমন করে হাত চেটে পুটে খাচ্ছ কেন? কারণ খাবার পর হাত চেটে খাওয়া সুন্নত। হাত চেটে খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার সময় সর্বদা হাত চেটে খেতেন, না চেটে পর্যন্ত কখনো হাত মুছতেনও না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন খাবার গ্রহণ করবে তখন হাত চাটা নাগাদ তোমরা খাবারটি মুছবে, ধোবে না। আঙ্গুল চেটে খাওয়ার ফলে বরকত লাভের অধিক সম্ভাবনা থাকে, কারণ খাবারের বরকত কোথায় রয়েছে মানুষ তো জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন খাবার গ্রহণ করো তখন আঙ্গুল চেটে খাও, কেননা বরকত কোথায় রয়েছে তা তোমরা জানো না। তাই আমাদের সকলের উচিত নবীর সুন্নত পালন করে সব সময় খানা শেষ হতে না ও আঙ্গুল ভালো করে চেটেপুটে খাওয়া, তারপর আলহামদুলিল্লাহ বলে দোয়া পড়ে আল্লাহর শুকরায় আদায় করা। আমিনার কথা শুনে শামীমও নিজের হাত ও আঙ্গুল চেটে খেলো। তারপর বলল, খানা খাওয়া নিয়ে আর কি কি এমন আছে? আরও অনেক আছে, বাসায় গিয়ে বলবো ইনশাল্লাহ। এখন চলুন, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে হাতে মোজা আর নিকাব পরে নিল আমিনা। তারপর ক্লাসে চলে গেল আর শামীম চলে গেল অফিস রুমে। ক্লাসে গিয়ে আমিনা দেখলো ওর দুই বান্ধবী তানিয়া আর মার্জিয়া বসে বসে গল্প করছে। তানিয়াকে দেখে ওরা খুশিতে গদগদ হয়ে এগিয়ে এসে বলল, আরে আমিনা, তোকে যে আবারও কলেজে দেখতে পাবো ভাবতেই পারিনি। হ্যাঁ রে, সত্যি আমিও ভাবতে পারিনি তুই আর কলেজে আসবি। তা কার সাথে আসলি রে? আমাদের শামীম স্যার মানে দোলাভাইয়ের সাথে নিশ্চয়? আমি ওনার সাথেই এসেছি। এখন বল, কেমন আছিস তোরা? এই তো চলছে কোনো রকম। তুই কেমন আছিস সেটা বল। নতুন সংসার কেমন চলছে তোর? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তা হ্যাঁ রে, আমি না বাসরাত কেমন কাটলো রে তোর? তুই যে লজ্জাবতী আমাদের দুলাভাইকে কাছে আসতে দিয়েছিস নাকি সেটাও দিসনি? দেখো মার্জিয়া, আমি তোদের আগেও বলেছি এই ধরনের ইয়ার্কি আমার একদম পছন্দ নয়। আল্লাহ নারাজ হন এমন ইয়ার্কিতে। তোরা যদি এই সব কথা ছাড়তে না পারিস তাহলে এর চাইতে বড় আফসোস আর কিছুই হবে না আমার জন্য, কারণ তোরা আমার বেস্ট ফ্রেন্ড। আমি তোদের ছাড়তে পারবো না, তবে তোরা ভুল পথে যাবি এটাও মানতে পারবো না। হয়েছে আমাদের দাদি, আমরা আর এমন এর কি করবো না আপনার সাথে। তবুও আপনি এমন ভাষণ দেওয়া বন্ধ করুন। তানিয়ার কথা শুনে সবাই একসাথে হেসে উঠল। তারপর নিজেদের জায়গায় গিয়ে বসল। আজকে বেশ ভালোই কাটলো কলেজে আমিনার। শামীমও পর্দা সম্পর্কে আজকে কিছু বলেনি, বরং বারবার আর চোখে আমিনার দিকে তাকিয়েছে আর ক্লাসে নেওয়ার ফাঁকে ফাঁকে কথা বলছে আমিনার সাথে। সেটা দেখে মার্জিয়া আর তানিয়া তো সে কি হাসি। দুপুরে কলেজ শেষ করে শামীমের সাথে বাসায় ফিরল। শামীম বাসায় ঢুকে সোজা নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে।
আর আমিনা রুমে গিয়ে বোরকা খুলে ওর শাশুড়ি মায়ের কাছে আসলো ফ্রেশ হয়ে। আসসালামু আলাইকুম মা। এই যে মহারানী এসেছেন রাজ্য উদ্ধার করে। বলি, বাড়ির বউ বাড়ির কাজ না করে কলেজে গিয়ে ঢং ঢং করে পড়াশুনো করলে বাড়ির কাজ কে করবে শুনি? বিয়ে হয়েছে যখন, এখন তো নিজের সংসার আর নিজের সংসারের মানুষগুলোকেও দেখতে হবে, তাই না? নাকি কাজ করার ভয়ে কলেজের নাম করে আমার ছেলের মাথাটা চিবিয়ে খেতে যাওয়া হয়? শাশুড়ির কথা শুনে মন খারাপ করে মাথা নিচু করে রইল আমিনা। মা, আপনি যদি না চান তাহলে আমি আর কলেজেই যাব না। আমার কথার দাম বুঝি আছে তোমার কাছে? থাকলে আমার বোন আর বোনের ছেলেকে আজ অপমান হয়ে এই বাড়ি ছাড়তে হতো না। আর আমি কি তোমার একবারও বলেছিলাম কলেজে যেতে? একবারও অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করনি তুমি। আমাকে ক্ষমা করে দিন মা। সকালে আপনার ছেলের জোড়াজুড়িতে তাড়াতাড়ি চলে গেছি। আপনি না চাইলে আমি আর কলেজেই যাব না মা। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমিনার কথা শুনে আমিনার শাশুড়ি মা মুখ বেচকিয়ে উঠল। আমিনা আর কিছু বলে না রুমে চলে এলো। রুমে এসে জানালার পাশে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে আমিনা। শামীম ওয়াশরুম থেকে বেরিয়ে আমিনাকে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে ওখানে? ওভাবে দাঁড়িয়ে আছো কেন? নাকি সকালের খালার বলা কথাগুলো নিয়ে মন খারাপ? না, তেমন কিছুই নয়। আমি খালাম্মার কথাই কিছুই মনে করিনি। আসলে আমার আপনাকে কিছু বলার ছিল। আমাকে কি বলার আছে? আচ্ছা বলো, আমি শুনছি। আচ্ছা, আমি আর কলেজে না পড়লে কি হয় না? আমি যতটুকু পড়েছি যথেষ্ট। আমি বাড়ির বউ, আর বউ হয়ে বাড়ির কাজ না হয় কলেজ পড়া ভালো দেখায় না। তাই বলছিলাম যে। কেন? কলেজে যাওয়া নিয়ে আম্মু তোমায় কিছু বলেছে তাই তো? আমি চাই তুমি পড়বে। তোমাকে সব সময় নিজের সামনে চাই আমি। শামীমের কথা শুনে অবাক হলো আমিনা। আমাকে আপনার সামনে চান মানে? আমি ঠিক বুঝলাম না। এত বুঝতে হবে না, এখন চলো দুপুরের খাবার খাবে। আমার খুব ক্ষুধা লেগেছে। আপনি গিয়ে খেয়ে নিন, আমি খাবো না। বেশি কথা আমি পছন্দ করি না, জলদি আসো। শামীমের ধমক খেয়ে আমিনা আর কিছু বলার সাহস পেল না। তারপর শামীমের সাথে খেতে চলে গেল। শামীমের মা খাওয়ার টেবিলে আমিনাকে দেখে মুখ বেচকিয়ে চলে গেলেন। শামীম সেটা বুঝতে পারলো। খাওয়া দাওয়া শেষ, রুমে এসে শামীম বলল, ঠিক আছে, তোমাকে আর কাল থেকে কলেজ যেতে হবে না, বাসাতেই থেকো। কিন্তু আমি যতক্ষণ বাসায় থাকবো তুমি আমার সামনে থাকবে, বুঝলে? শামীমের কথা শুনে অবাক হলো আমিনা। আচ্ছা, আপনি যেমন বলবেন তেমনই হবে। আমিনার কথা শুনে মুচকি হাসলো শামীম। আচ্ছা, এবার এসে এখানে বসে বলতে শুরু করো। কি বলতে শুরু করব? ওই যে কলেজে বললে না খাওয়ার সময় কি কি সুন্নাত আছে বলবে, এখন বলো, আমি শুনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীদের ক্ষুদ্র থেকে বৃহৎ প্রত্যেক বিষয় শিক্ষা দিয়েছেন। তার প্রতিটি কর্ম ও পদক্ষেপ মানবতার অনুসরণযোগ্য, সফলতা ও কামিয়াবির মাধ্যমে জীবন পথেই তার কর্মপদ্ধতি অনুসরণ করলে মুমিনের জীবনে রয়ে যাবে প্রশান্তির ফলগুণধারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে খাবার খেতেন, খাবার গ্রহণ করে তার কী পদ্ধতি ছিল, সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করি, শুনুন। খাবার গ্রহণের শুরুতেই বিসমিল্লাহ বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণের আগে সবসময় বিসমিল্লাহ বলতেন। তার সঙ্গীদেরও বিসমিল্লাহ বলতে উৎসাহিত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নাম নিয়ে ও ডান হাতে দ্বারা খানা খাও এবং তোমার দিক হতে খাও। বিসমিল্লাহ বলতে ভুলে গেলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা খানা খেতে শুরু করো তখন আল্লাহর নাম স্মরণ করো, আর যদি আল্লাহর নাম স্মরণ করতে ভুলে যাও তাহলে বলো বিসমিল্লাহি আলাল্লাহু ওয়া আখিরাহু। হাত ধুয়ে শুরু ও শেষ করা খাবার গ্রহণের আগে হাত ধোয়া আবশ্যক, না হয় বিভিন্ন ধরনের অসুখ দেখা দিতেই পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার আগেই হাত ধোয়ার আদেশ দিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহারের আগে উভয় হাত কবজি পর্যন্ত ধুয়েই নিতেন। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার পর কুলি করতেন এবং হাত ধৌত করতেন। দস্তরখান বিছিয়ে খাওয়া। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়া বিশিষ্ট বড় পাত্রে খাবার খেতেন না। কাতাদা রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞেস করা হলো, তাহলে কিসের ওপর খানা খেতেন? তিনি বললেন, চামড়ার দস্তরখানের ওপর। হাত দিয়ে ডান হাত দিয়ে খাবার খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আজীবন ডান হাত দিয়ে খাবার খেতেন।
বাম হাত দিয়ে খাবার খেতে নিষেধ করেছেন তিনি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বাম হাত দ্বারা খাবার খেও না ও পান করো না, কেননা শয়তান বাম হাতে হাত ও পান করে। হাত চেটে খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার সময় সর্বদা হাত চেটে খেতেন, তা চাটা পর্যন্ত কখনো হাত মুছতেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন খাবার গ্রহণ করবে তখন হাত চাটা নাগাদ তোমরা হাতকে মুছবে না। আঙ্গুল চেটে খাওয়া। আঙ্গুল চেটে খাওয়ার ফলে বরকত লাভের অধিক সম্ভাবনা থাকে, কারণ খাবারের বরকত কোথায় আছে মানুষ তা জানেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন খাবার গ্রহণ করো তখন আঙ্গুল চেটে খাও, কেননা বরকত কোথায় আছে তা তোমরা জানো না। ওড়ে যাওয়া খাবার তুলে খাবার খাওয়া গ্রহণের সময় কখনো কোনো থালা বাসন থেকে একটি দুটি ভাত রুটির টুকরো কিংবা অন্য কোনো খাবার পড়ে যায়, সম্ভব হলে এগুলো তুলে পরিচ্ছন্ন করে খাওয়া চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খাবার খালি যদি কোনো খাবার পড়ে যেত তাহলে তিনি তুলে খেতেন। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের খাবার আহার কালে যদি লোকমা পড়ে যায় তাহলে ময়লা ফেলে তা ভগ্ন করো, শয়তানের জন্য ফেলে রেখো না। হেলান দিয়ে না খাওয়া কোনো খাবার, যখন হেলান দিয়ে খাবার খেতেই তিনি নিষেধ করেছেন। হেলান দিয়ে খাবার খেলে পেট বড় হয়ে যায়, অনেক ক্ষেত্রে দাম্ভিকতা প্রকাশ পায়। আবু হুয়াজিদ ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারেই ছিলাম। তিনি এক ব্যক্তিকে বললেন, আমি টেক লাগানো অবস্থায় কোনো কিছু ভক্ষণ করিই না। খাবারের দোষ গুটি না ধরা, শত চেষ্টা সত্ত্বেও খাবারের দোষ গুটি থেকে যাওয়া স্বাভাবিক, কিন্তু এ নিয়ে পরিবারের সঙ্গে ঝগড়াঝুটি করা নিতান্তই বেমানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের দোষ ধরতেনই না। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের দোষ গুটি ধরতেনই না, তার পছন্দ হলেই খেতেন আর অপছন্দ হলেই খেতেন না। খাবারে ফু না দেওয়া খাবার ও পানীয়তে ফু খাওয়ার দেওয়ার কারণে অনেক ধরনের রোগ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারে ফু দিতে নিষেধ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারে ফুই দিতেন না, কোনো কিছু পান করার সময়ও তিনি ফু দিতেন না। খাবারের শেষ দোয়া পড়া। আল্লাহ তাআলা খাবারের মাধ্যমে আমাদের প্রতি অনেক বড় দয়া ও অনুগ্রহ করেন। এই দয়ার কৃতজ্ঞতা আদায় করা সভ্যতা ও শিষ্টাচারের অন্তর্ভুক্ত। খাবার গ্রহণ শেষে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা অপরিহার্য। খাবার শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শুকরিয়া জানাতেন ও দোয়া পড়তেন। আবু উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শেষ করে বলতেন, আলহামদুলিল্লাহি হামদান কাসিরান তাইয়াবান মুবারাকান ফিহি গায়রা মাকফিয়ান ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগানা আনহু রাব্বানা। তিনি কখনো এই দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহি লাজি আত আম্মানা ওয়াসাকানা ওয়াজা আলানা মিলান মুসলিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো জীবনে বাস্তবায়ন সম্ভব হলে জীবন সুন্দর ও সার্থক হবে ইনশাআল্লাহ। এতটুকু এক নাগারে বলে থামলো আমিনা। এতক্ষণ আমিনার প্রতিটা কথা শামীম মনোযোগ সহকারে শুনছিল। আমিনা থামতেই শামীম বলে উঠল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি কি সুন্নাত আছে যা মেনে চললে জীবন সার্থক হবে? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতের জন্য সকল বিষয়ে হাদিসের মাধ্যমে বার্তা দিয়ে গেছেন, যেগুলো মেনে চললে আমরা আল্লাহর প্রতি বান্দা হতে পারবো। আমাকে এমন কয়েকটা হাদিস বলো না আমিনা, যেগুলো আমার মাঝে নেই, আমি সেটা পালন করার চেষ্টা করব। আপনি আমার স্ত্রী হিসেবে মন থেকে মেনে নেননি বলে আপনাকে আমি বলতেই পারিনি, কিন্তু এখন যখন জানতে চাইছেন তাই বলছি। দয়া করে আপনি আর নিজের দাড়িগুলো কাটবেন না। দাড়ি রাখা সুন্নত ও ওয়াজিব, আর দাড়ি শেভ করা অত্যন্ত গুনাহর কাজ।